সো ওকে, নাইস, স্টার্টিং। আচ্ছা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে এবং ওয়েলকাম ইউ অল ইন টুডেস সেশন। সো লেট আস ইন্ট্রোডিউস। যারা আগের সেশনে ছিলেন তারা তো জানেন, আর যারা আজকে নতুন জয়েন করছেন তাদের জন্য কি ইন্ট্রোডাকশনটা আবার দিচ্ছি আমি। সেটা হচ্ছে আমরা কোডকেপি খুলনা সরকারি পলিটেকনিকের অফিসিয়াল প্রোগ্রামিং ক্লাব। আর পাশাপাশি আমি হচ্ছে মোহাম্মদ আরিফ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এর পাশাপাশি আমি একজন জুনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার ওয়ার্কিং ইন এএফকে টেক। তো আমরা একটু আমাদের কাজে ব্যাক করি। তো আমি একটু আপনাদেরকে একটা নোটে নিয়ে যাই, যে নোটটা আমি আপনাদের জন্য আজকে করেছি, সো দ্যাট আপনাদের কাজে সুবিধা হয়। নাইস। আচ্ছা, আমার এটা কি দেখা যাচ্ছে? শুভ বা কেউ থাকলে আমাকে একটু জানাও যে আমার এটা দেখা যাচ্ছে নাকি। হুম। যাচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, নাইস। তো আমরা কালকে যেটা করছিলাম, আমরা চ্যাট জিপিটি কাস্টমাইজেশনে কাজ করছিলাম বেসিক ভাবে, জাস্ট আমরা ট্রাই করে দেখছিলাম। এখানে পার্সোনালাইজেশন ঝামেলা যেটা হয়েছে, আমার এখানে কাস্টমাইজেশন কালকে লেখা ছিল, বাট অনেকে ওখানে পার্সোনালাইজেশন ছিল, যার কারণে অনেকে একটু কনফিউজ হয়ে গিয়েছিলেন যে আসলে ভাই কোনটা সঠিক কোনটা ভুল। সো যাই হোক, একটাতে ক্লিক করলেই হয়েছে। আবার অনেকে ভাবছেন যে এটা হয়তো চ্যাট জিপিটি প্লাসে কোনো ফিচার, বাট নট রিয়েলি, এটা সবাই ইউজ করতে পারবে। আমরা আপনাদেরকে অনেক ফিচার হয়তো দেখাবো যেগুলো হয়তো আপনাদের জানার জন্য, যে আপনারা জানতে পারেন যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ার কতটুকু। বাট আমরা আপনাদের এমন কোনো অ্যাসাইনমেন্ট বা এমন কোনো টাস্ক দিব না যে টাস্কের ক্ষেত্রে আপনাদের প্রিমিয়াম টুল ইউজ করতে হবে। লিমিটেড হলেও যেন আপনারা ফ্রি টুল দিয়েও যেন ইউজ করতে পারেন। বাট আমরা এটা সাজেশন করব, এই ওয়ার্কশপটা যখন শেষ হবে, লাইক আপনার 10 days, তখন আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের কোনো একটা এআই টুলে সাবস্ক্রিপশন নিলেন, লাইক 1 মান্থের জন্য, নিয়ে আপনার নিজেরা যেন ট্রাই করে দেখতে পারেন প্রিমিয়াম ভার্সনটা, জাস্ট লাইক চ্যাট জিপিটি। সো লেটস গেট রেডি। কালকে আমরা যেটা করছিলাম, আমরা মূলত বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে কাজগুলো আমরা করে থাকি এআই এর ইউজে, সেই কাজগুলোকে আমরা একটু বেটার ভাবে দেখছিলাম। তো আজকে আমরা একটু সেটারই অ্যাডভান্স ভার্সন আবার দেখবো, যে আমরা আসলে কিভাবে একটা প্রম্পট লিখতে পারি। তো আমি একটা নোট বানাইছি আপনার জন্য, কোডকেপি এআই ওয়ার্কশপের জন্য অ্যাডভান্স প্রম্পটিং, এটা আপনাদেরকে দেওয়া হবে। একটা প্রম্পটের স্ট্রাকচার কি হয়ে থাকে, আমরা একটু কপি করি এটা। আচ্ছা, একটা প্রম্পটের স্ট্রাকচার কেমন হয়ে থাকে? একটা প্রম্পটে প্রথমত রোল দিতে হয়, অর্থাৎ এই প্রম্পটটা যখন আপনি লিখতেছেন, তো আসলে আপনি যে বলতেছেন একটা ব্যক্তিকে, তো আসলে কিভাবে জিনিসটা, আমরা যে কালকে অ্যাক্টিং করতে বললাম না, যে অ্যাক্ট লাইক দিস পারসন, অ্যাক্ট লাইক দ্যাট পারসন, এই যে অ্যাক্টিং এর যে পার্টটা, এই অ্যাক্টিং এর পার্টটা হচ্ছে রোলের ভিতর দিয়ে দিবেন আপনারা। এরপর হচ্ছে টাস্ক, মানে আপনি এআই কে বলতেছেন আমার কোন কাজটা করতে হবে, এটা হচ্ছে একটা সেকেন্ড পার্ট। কনটেক্সট, এখন ধরুন আপনি এআই কে বললেন যে আমাকে একটা তুমি ব্যানার বানিয়ে দাও বা কিছু একটা করে দাও, একটা টাস্ক দিলেন। মানে যে টাস্কই আপনি দিন, আপনার টাস্কের তো একটা কনটেক্সট থাকে, যে এই টাস্কটা আমি কোন ঘটনার কারণে করতেছি। ধরুন আপনি একটা ব্যানার বানাবেন প্যালেস্টাইনের জন্য, একটা বিষয় হতে পারে, অথবা আপনি একটা ব্যানার বানাবেন ফেনীতে বন্যা হচ্ছে এই জন্য। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, লাইক আপনার যে সিচুয়েশনটা, এটার উপর ডিপেন্ড করে তো আপনার একটা কনটেক্সট থাকবে, সেই কনটেক্সটটা আপনি তারপর পরবর্তীতে দিবেন। ফরম্যাট, আপনাকে এআই আসলে এই যে জিনিসটা, এটা কোন ফরম্যাটে উত্তরটা দিবে, যে উত্তরটা দিলে আপনি মূলত চাচ্ছেন, লাইক অনেকে টেবিল ফরম্যাটে চাইতে পারেন, অনেকে চার্ট ফরম্যাটে চাইতে পারেন, অনেকে অন্য যে কোনো ফরম্যাটেও চাইতে পারেন। সেই ফরম্যাট কোন ফরম্যাটে চান, এটা একটু ম্যাটার করতেছে। এরপর হচ্ছে কি কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্টস দিবেন। এরপর হচ্ছে টোন বা স্টাইল, অর্থাৎ এআই আপনার সাথে কোন টোনে কথা বলবে, লাইক ফ্রেন্ডলি টোন, সিম্পল ওয়েতে, লাইক এ টিচার, লাইক এ ফ্রেন্ড, হোয়াট এভার, লাইক আপনি এআই কে যেভাবে আপনার সাথে কথা বলাইতে চান। তো এই হচ্ছে আমাদের বিষয় কটা, এখানে টোটাল 6টা পার্ট আছে। 6টা পার্ট দিয়ে যখন আপনি একটা প্রম্পট লিখবেন, এটা একটা বেটার প্রম্পট হবে কম্পেয়ার টু যদি আমি জাস্ট লিখি। এক্সাম্পল আমি জাস্ট নিলাম, আমি জাস্ট লিখলাম মেক মি এ স্লাইডার অন ফর মাই কলেজ। আমি জাস্ট এটুকু দেওয়া বা এই টাইপের প্রম্পট আমরা অনেকেই দিয়ে থাকি, বাট এটা দেওয়ার থেকে যখন আপনি এরকম একটা স্ট্রাকচার মেনটেন করে একটা প্রম্পট দিবেন, তখন এই প্রম্পটটাকে এআই ভালোভাবে বুঝবে, এআই এর জন্য সুবিধা হবে। চিন্তা করুন এআই এর দিক থেকে, ধরুন আপনি মানুষ না, আপনি চ্যাট জিপিটি, জাস্ট ফর সেক। তো এখন চিন্তা করুন কিছু মিনিটের জন্য যদি আপনি এআই বা চ্যাট জিপিটি হয়ে যান, আপনি চাইবেন কি যে আপনাকে মানুষ সঠিকভাবে বলে দিক যে ভাই আসলে আমি চাচ্ছিটা কি, তাই না? মানে ভনিতা না করুক, যে আসলে মনের কথাকে আপনাকে যেন বলে দেয়। তো যদি এই মনের কথা আপনি জানতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এরকম ভাবেই প্রম্পটটা দিতে হবে। যদি আপনি এরকম ভাবে প্রম্পটটা না দেন, তাহলে যেটা হবে যে ও হয়তো আপনার উত্তরটা দিবে, বাট দিন শেষে আপনি এভাবে দিলে আরো বেটার উত্তর পাবেন, যেটা হয়তো আপনার মেইন এক্সপেকটেশন। আর যদি আমরা একটা ব্যাড প্রম্পট দিই, একটা খারাপ মানে প্রম্পট দিয়ে থাকি এআই কে,
তাহলে একটা সময় লাগবে, লাইক ফর এক্সাম্পল ওর অনেক সময় লাগবে, আপনার তো 3-4 বার দেওয়া লাগবে যে ভাই তুমি এটা করিও না ওটা করিও না। অনেকে তো রেগে যায় এআই কারণে, লাইক উল্টাপাল্টা প্রম্পট দেয়। উল্টাপাল্টা প্রম্পটের কারণে উল্টাপাল্টা রেজাল্ট দেয় এআই। তো ওটার উপর অনেকে আমরা রেগে যাই। বাট এটাও ঠিক যে এআই সবসময় সঠিক উত্তর দিবে না, এবং এআই কেন সবসময় সঠিক উত্তর দিবে না এটা নিয়ে আমরা সামনের সেশনে কথা বলবো। তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এআই বাস্তবেই কেন সঠিক উত্তর দেয় না, মানে আসল কারণটা কি। বাট টিল নাও দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার ইউ গাইস নিড টু ফলো। তো আমরা একটু স্ট্রাকচারটা বুঝবো, তার আগে আমরা আবার একটু দেখে নিই এখানে কি বলা হয়েছে। রোল মানে হচ্ছে একটা টিচার, একটা রিসার্চার, ডিজাইনার, মেন্টর, ক্যারিয়ার কোচ, ট্রান্সলেটর, স্টোরি টেলার। মানে হচ্ছে আপনি এআই কে আপনার সাথে যেভাবে বিহেভিয়ারটা করতে চান, ঠিক আছে। তো টাস্ক টাস্ক হচ্ছে এক্সপ্লেন করবে আপনাকে যে ভাই তুমি আমাকে জিনিসটা এক্সপ্লেন করে দাও, তুমি আমাকে সামারাইজ করে দাও, তুমি আমাকে দুইটা জিনিসের ভিতরে কম্পেয়ার করে দাও, তুমি আমাকে একটা জিনিস বানিয়ে দাও, তুমি আমাকে একটা ছবি বানাও, তুমি একটা ডিজাইন করে দাও, একটা অ্যানালাইজ করে দাও। ও যে কাজটা করবে, ও আপনার জন্য যে কাজটা করে দিবে, এইটাকে আপনি মূলত এখানে টাস্কের ভিতর লিখে রাখবেন। এরপর আসতেছে কনটেক্সট, অর্থাৎ আপনার যে কাজের কাজের তো একটা কনটেক্সট থাকবে যে আচ্ছা ভাই এই কাজটা যে তুমি করবা, এই কাজের কনটেক্সট কি, মানে এটা কাদের জন্য করতে, লাইক এখানে বলা আছে ফর ডিপ্লোমা স্টুডেন্টস, ফর বিগিনার্স, ফর প্রফেশনাল, এই বিষয়গুলো। তারপর হচ্ছে কি ফরম্যাট, ওই যে আমি বললাম টেবিল ফরম্যাট বা এইসব ফরম্যাট। তো বুলেট পয়েন্ট হতে পারে, আউটলাইন হতে পারে, স্টেপ বাই স্টেপ। মানে ধরুন আপনি একটা বললেন যে আমি রান্না করবো, ওকে, লাইক আমি এআই কে বললাম যে আমি আজকে মুরগির মাংস রান্না করবো, তুমি আমাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দাও। তো আপনাকে বলবো যে আচ্ছা তুমি প্রথমে এই কাজটা করবা, তারপর ওই কাজটা করবা, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তবে কনস্ট্রেন্ট, আচ্ছা কনস্ট্রেন্ট আমি তখন বলা হয়নি, কনস্ট্রেন্ট আপনি লিমিট দিচ্ছেন যে তুমি আমাকে একটা ছোট আকারে উত্তর দিতে পারো, অথবা তুমি আমাকে পরীক্ষার জন্য করতে পারো, অথবা মানে তুমি আমাকে 100 শব্দে 200 শব্দে অথবা একটা গল্পের মতো করে বলতে পারো, মানে যেভাবে আপনি চাচ্ছেন। তারপর টোন কি হবে, স্টুডেন্ট ফ্রেন্ডলি, প্রফেশনাল, এইসব বিষয়। তারপর এক্সট্রা টেকনিকের জন্য আমরা উইথ এক্সাম্পল দিতে পারি, যে তুমি প্র্যাকটিক্যাল কোশ্চেন দিতে পারো বা সামারি দিতে পারো, এইসব বিষয় আমরা দিতে পারি। তো আমরা এখন একটা প্রম্পট দেখবো, তারপর আমরা আর কি আগাবো। তো আচ্ছা নাজিমউদ্দিন, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি একটু মাইকটা অন করে দিই। আচ্ছা। আচ্ছা হ্যাঁ নাজিমুদ্দিন, আপনি বলেন, আপনার কোনো প্রশ্ন আছে, বলবেন কিছু? অ্যাকচুয়ালি সরি, আসলে পাতলা ছিল, সরি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, তো কেউ এটা একটু হয়ে গেলে একটু সাবধান থাকবেন। আর আচ্ছা তাহলে আমরা সামনে আগাই। তো মোটামুটি আমরা দেখতে পেলাম যে প্রম্পটের বেসিক যে এই কয়টা বিষয় আছে: রোল, টাস্ক, কনটেক্সট, ফরম্যাট, কনস্ট্রেন্ট, টোন, স্টাইল। এখন কথা হচ্ছে সব সময় কি এই ছয়টা দেওয়া লাগবে ভাই? না, সব সময় না। যখন আপনি একটা একটা গুড কাজ, লাইক ফর এক্সাম্পল বাংলাদেশ সম্পর্কে আমাকে বলো, এখন এই বাংলাদেশ সম্পর্কে বলার জন্য আমাকে এত কিছু কেন বলা লাগবে? কিন্তু আমার এটা কখন বলা লাগবে? যখন আমি রিসার্চ করবো, লাইক এম আই এ রিসার্চার, আমি রিসার্চ করতেছি বাংলাদেশ নিয়ে, তখন আমি বলতে পারি যে 1 লাখ রিসার্চার, এবং তখন তোমার কাজ হচ্ছে আমাকে একটা রিসার্চ আউটপুট দেওয়া, লাইক ধরো বাংলাদেশ লাস্ট 10 বছরে কেমন পারফর্ম করছে, অথবা আমাদের গ্রোথ কেমন আছে, বা ডিপ্লোমা সেক্টরে কেমন গ্রোথ আছে। যখন এসব রিসার্চ করবো তখন না আমি এরকম ফলো করবো। বাট ফর সিম্পল জিনিস লাইক বাংলাদেশ সম্পর্কে বলো, লাইক ফর এক্সাম্পল আমাদের কোনো একটা সাবজেক্ট লাইক বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রিসিটি, বা এই টাইপের ফিজিক্স নিয়ে কোনো একটা কথা, যে তুমি আমাকে অমুক জিনিসটা এক্সপ্লেন করে দাও, এই সকল ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো না, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আর কেউ হাত উঠাবেন না, আমরা একটু হ্যান্ড রেজ অপশনটাও অফ করে দিচ্ছি, যাতে কেউ আর কি হাত না উঠাতে পারেন। আপনারা কখনো হাত উঠাবেন যখন আপনাদের আর কি প্রশ্ন করার দরকার হবে। সো এছাড়া আর কি হাত উঠায়েন না। আচ্ছা, তো এই হলো বিষয়, এই কয়টা বিষয় আমরা এখন সামনে আগাবো। আমরা একটা প্রম্পট দেখবো, দেন আমরা আর কি কথাবার্তা বলবো। আচ্ছা নাইস, আমরা সামনে আগাই তাহলে। এই হচ্ছে একটা প্রম্পট, আমরা একটু প্রম্পটটা কপি করি। ইমেজ অলরেডি অফ করে দেওয়া হয়েছে, সো কেউ ইমেজ দিতে পারবে না। নাইস, আমরা একটা প্রম্পট এখন কপি করি। দেখুন এটা হচ্ছে আমার একটা প্রম্পট। এই প্রম্পটটা আমি একটু দেখার চেষ্টা করি কি হচ্ছে এখানে। আমি ওকে বলতেছি, আমি যে বলছিলাম, ধরুন আমি যদি একটু এভাবে আনি, দেখেন আমি এখানে বলছিলাম রোল, টাস্ক, ওকে। তো আমি এখানে বলতেছি অ্যাক্ট অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, টিচার, সো অ্যাক্ট অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিচার, এটা হচ্ছে কিন্তু ওর একটা রোল দিলাম আমি। তারপর এক্সপ্লেইন, এক্সপ্লেইন যে এইটা ওয়ার্ডটা আমি ইউজ করতেছি, এটা হচ্ছে কি যে ভাই তোমার টাস্ক কি কি, তোমার কি করতে হবে, এটা হচ্ছে এক্সপ্লেইনের মানে ডেফিনেশন। এরপর হচ্ছে কি দ্য টপিক ক্লাউড কোম্পানি কম্পিউটিং টু দ্য ডিপ্লোমা স্টুডেন্ট। আচ্ছা এক্সপ্লেইন দ্য টপিক ক্লাউড কম্পিউটিং, এটা হচ্ছে কি আমার টাস্ক, এটা আমি টাস্ক দিচ্ছি তো ডিপ্লোমা স্টুডেন্টস, অর্থাৎ হচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য এটা বানাচ্ছি। এখন ধরুন ফর এক্সাম্পল যখন আপনি ডিপ্লোমা স্টুডেন্টসদের কথা বলবেন, তখন ডিপ্লোমা স্টুডেন্ট নিয়ে যদি চ্যাটজিপিটির কাছে কোনো ডাটা থাকে যে ডিপ্লোমা স্টুডেন্ট এভাবে পড়াশোনা করে, বা ওদের পড়াশোনার স্ট্রাকচার এরকম, ওদের বইয়ের ধরন এরকম, যদিও বা আমাদের বইগুলো মানে টেকনিক্যাল বা হক বা কোনো প্রকাশনী বই হয়তো বা এআই কে দেওয়া হয় নাই, বাট দিন শেষ যদি কোনো ডাটা থেকে থাকে, ও তাহলে ওই ডাটার উপর ভিত্তি করে
এক্সিস্টিং ওই ডাটার উপর ভিত্তি করে তখন আপনাকে অ্যান্সারটা বেটার দিতে পারবে, যে আমি ডিপ্লোমাতে ফোকাস দিব। ঠিক আছে, তারপর হচ্ছে গিভ মি দ্য অ্যান্সার ইন 3 সেকশন। আমাকে তুমি সিম্পল ডেফিনেশন দিবা, আমাকে তুমি 3টা রিয়েল লাইফ এক্সাম্পল দিবা, ওকে, আমাকে তুমি একটা কম্পারিজন টেবিল দিবা, ক্লাউড ভার্সেস ট্রেডিশনাল আইটি, ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। এই যে ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমার একটা বলতে পারুন একটা টোন, টোন যে কথাটা আসছে, আমরা যে টোনের কথা বললাম, যে আচ্ছা দেখো এখানে টোন আছে, টোন স্টাইল, যে তুমি আমাকে এটা সিম্পল টোনে দিবে। এখন একটা জিনিস ইন্টারেস্টিং পার্ট দেখেন, অনেকে এটা প্রশ্ন করতে পারেন, তাই আমি বলে দিচ্ছি যে ভাই এখানে টোন তো শেষে দেওয়া আছে, বাট আপনি তো এখানে টোন মানে শেষে দেন না, শেষের আগেরটাই দিচ্ছেন। ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। আমাদের কথা হচ্ছে আমরা প্রম্পটের ভিতরে আমাদের 6টা গুণাগুণ থাকলেই হয়েছে। আমাদের যে প্রথমে ওটা দিতে হবে শেষে ওটা দিতে হবে এমন কোনো নির্দিষ্টতা নাই, আমাদের 6টা গুণাগুণ দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের মেইন পার্ট। তারপর হচ্ছে ইন আন্ডার 200 ওয়ার্ড। তো যখন আমি এভাবে একটা প্রম্পট দিচ্ছি, এই প্রম্পটটা অনেক বেশি বেটার। ঠিক আছে, আমরা একটু একটা কাজ করি, আমরা 2টা চ্যাট ওপেন করি। তো এখানে আমরা মূলত এক্সপ্লেন দ্য টপিক ক্লাউড কম্পিউটিং আমি যদি এইভাবে দিই, ধরুন এখানে আমি দিলাম, আচ্ছা এখানেও সেম জিনিসই দেওয়া, আমি দিলাম ধরুন এক্সপ্লেন দ্য টপিক ক্লাউড কম্পিউটিং, এভাবে দিলাম ধরুন। আমি দেখি এটা কিভাবে কাজ করে, এটা রেসপন্স কি হয়। আচ্ছা, ও আমাকে অনেক কিছু বলতেছে। ঠিক আছে, অনেক কিছু বলতেছে ক্লাউড কম্পিউটিং নিয়ে। কম্পিউটার যখন আমি এই প্রম্পটটা দিব, এখন দেখি কি হয়। আচ্ছা, সিম্পল ডেফিনেশন, আপনাকে একটা 50 শব্দটা সিম্পল ডেফিনেশন দিচ্ছে, যেটা আপনাকে প্রথম থেকে বুঝতে সহায়তা করবে। তারপর আপনাকে বললো যে আসলে রিয়েল লাইফ এক্সাম্পল, গুগল ড্রাইভ আছে, নেটফ্লিক্স আছে, জুম, এগুলোর পার্ট বুঝালো যাচ্ছে এখানে ক্লাউড কম্পিউটিংটা কাজ করে কিভাবে। তারপর এই যে আপনাকে ক্লাউড ভার্সেস ট্রেডিশনাল আইটি, এটা একটা দেখালো যেটা আসলে ডিফারেন্সিয়েটটা কি। এখন চিন্তা করুন আসলে এই যে অ্যান্সারটা, এটা আসলে কতটা মানে এটা কি বলে ভেগ বলে অন টাইপ অফ, যে মানে এটা আসলে আমার দেখলেও একটু বিরক্ত বিরক্ত লাগতেছে। ওকে, আর পাশাপাশি এখানে অনেক কিছু বলছে যেগুলো হয়তো অনেকের জন্য বুঝতে একটু কষ্ট হবে, অ্যাডভান্স করার জন্য হয়তো বা একটু ইয়া হতে পারে। ঠিক আছে, তো সব মিলিয়ে দিন শেষে আমার কাছে কিন্তু এই প্রম্পটটা বেটার মনে হচ্ছে, আমার কাছে কিন্তু এখানে লেখাগুলো বেটার মনে হচ্ছে, আমি এখান থেকে আরো ভালোভাবে পড়তে পারতেছি, আমার জন্য সুবিধা হচ্ছে। তো যখন আমরা এভাবে 6টা রোল এভাবে দিয়ে দিব, তখন আমাদের প্রম্পট অনেক বেটার হয়ে যাবে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো আমাদের কাজের সুবিধা যদি আমরা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা এটা একটা প্রম্পট গেল, আমাদের প্রম্পট 1 আমরা শেষ করলাম। তারপর আমরা যে প্রম্পট 2 তে, এখানে আমাদের আরেকটা প্রম্পট আছে। আচ্ছা, এই ফুল জিনিসটা তো আপনাদের দেওয়া হবে। আচ্ছা নাইস। এখন ধরুন এটা হচ্ছে একটা প্রম্পট, অ্যাক্ট অ্যাজ এ প্রেজেন্টেশন ডিজাইনার। ধরুন আপনি একটা কাজ করবেন যে ভাই আমি একটা প্রেজেন্টেশন বানাবো, লাইক আমাদের যে এআই ওয়ার্কশপ প্রেজেন্টেশন বানানো হয়েছে বা এনি টাইপ অফ প্রেজেন্টেশন আপনি বানাবেন কোনো একটা প্রজেক্টের জন্য। তো অ্যাক্ট অ্যাজ এ প্রেজেন্টেশন ডিজাইনার, ক্রিয়েট এ 7 স্লাইড আউটলাইন ফর ওয়ার্কশপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ডিপ্লোমা স্টুডেন্ট। ওকে, 7 স্লাইড মানে 7টা স্লাইড বানাবে। আপনি ধরুন বললেন যে ভাই আমাকে একটা এআই ওয়ার্কশপের উপরে একটা তুমি প্রেজেন্টেশন বানিয়ে দাও, আপনি বললেন না ভাই আমার স্লাইড কটা বা কোনো কিছু। তখন আসলে ও আপনাকে ভালোভাবে অ্যান্সারটা দিবে না, ও হয়তো আপনাকে 3টা দিবে, তখন আপনি আবার বললেন ভাই আমাকে আরো 3টা দাও। দরকারটা কি, আপনি ওকে যদি একসাথেই বলতে পারেন যে আমাকে 7টা দিবা, আমাকে 10টা দিবা বা আমাকে 3টা দিবা, তাহলে কিন্তু আপনার জন্য এটা বেটার হচ্ছে, আপনি এটা বেটার আউটপুট পাচ্ছেন, আপনি আপনার এক্সপেকটেশনটা পাচ্ছেন। আমরা এআই কেন ইউজ করতেছি, আমাদের কাজকে সহজ করতে। তো এখন যদি আমার যদি একই প্রম্পট যদি 10 বার দিয়ে দিয়ে আমার টাইমটা ওয়েস্ট করতে হয়, তাহলে কেন আমরা মানে এটা তো আসলে হয় না, তাই না? তো আমরা কি করবো, আমরা একটা প্রম্পট দেবো, ভালো প্রম্পট দেবো, যেন আমরা আউটপুটটা ভালো মতো ওই সময়ের ভিতর পাইতে পারি। এটা আমাদের মেইন টার্গেট থাকবে while working with AI, ChatGPT, Gemini or this type of AI technology। আচ্ছা, তো 7 স্লাইড আউটলাইন ফর এ ওয়ার্কশপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা দিলাম ফর ডিপ্লোমা স্টুডেন্টস। আচ্ছা, ফর ইচ স্লাইড প্রোভাইড টাইটেল, 3 বুলেট পয়েন্ট, 1 আইকন ইমেজ আইডি। আচ্ছা, তো কথা হচ্ছে প্রত্যেকটা স্লাইডের জন্য আমি চাচ্ছি একটা টাইটেল দিব, অবশ্যই আমাকে একটা বুলেট পয়েন্ট দিবে, একটা আইকন ইমেজ দিবে। এখন কথা হচ্ছে ধরুন আপনি একটা স্লাইড বানাবেন, আপনার স্লাইডে আপনি কি টাইপের কন্টেন্ট রাখবেন আর আমি কি টাইপের কন্টেন্ট রাখবো সবসময় কি সেম হবে? কখনোই না। তো আমি বলে দিচ্ছি যে ভাই এই যে স্ট্রাকচার, ওই যে আমরা ধরুন উপরে কি বলছি যে তুমি আমাকে এটা একটা কম্পারিজন টেবিলের মাধ্যমে দেখো, আমাকে তো এটা কম্পারিজন টেবিলের মাধ্যমে দেখেছে। এখন কথা হচ্ছে আমি বলছি যে তুমি আমাকে স্ট্রাকচারটা হবে এবার এইভাবে, তুমি আমাকে টাইটেল দিবা, বুলেট পয়েন্ট দিবা, আইকন ইমেজ আইডিয়া দিবা। মানে স্ট্রাকচারটাকে আপনি আপনার মতো করে ডিফাইন করতেছেন এখানে, বুঝতে পারছেন? কিপ দ্য স্লাইড এঙ্গেজিং এন্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি। আচ্ছা, আমরা আমাদের প্রম্পটটা মোটামুটি একটু বুঝতে পারলাম যে এখানে মোটামুটি আমরা দিছি একটা 6টা জিনিস ফলো করে। আমরা প্রম্পট এখন দিয়ে দেখি কি উত্তর দেয় আমাদেরকে। কম্পেয়ার টু আমরা একটা প্রম্পট দেবো, ক্রিয়েট এ 7 স্লাইড আউটলাইন ফর ওয়ার্কশপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এই 2টা প্রম্পটে ডিফারেন্সিয়েটটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখনো দিচ্ছে, আচ্ছা ওর মতো দিচ্ছে, সিম্পল আর্ট ডেফিনেশন, কোর অ্যাবিলিটিস, এভরিডে এক্সাম্পল। ঠিক আছে, ওর মতো করে বানিয়ে দিচ্ছে। আচ্ছা, ন্যারো এআই, আচ্ছা জেনারেল এআই, সুপার ইন্টেলিজেন্স। ওকে, আচ্ছা এগুলো নিয়ে বলতেছে, ডাটা অ্যালগোরিদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মতো আমরা কিন্তু এখানে তাও একটু হলেও প্রম্পটিং এ কাজ করছি। আমরা এখানে 7 স্লাইড বল দিছি,
আমাদের 7 স্লাইড না বলতাম তাহলে কি হইতো, ক্রিয়েট এ স্লাইড, ওকে, ক্রিয়েট এ স্লাইড আউটলাইন। এখন দেখেন কি করে, এখন ও করে দিবে আমি জানি না, আসলে 7 দিতেও পারে, নট শিওর। আচ্ছা এখন আমাকে 10টা 11টা 12টা 13টা দিচ্ছে, এতগুলো আমার লাগবে না। ঠিক আছে, এমন এই যে কি বলতেছে দেখুন, অনেক সময় এমন এমন জিনিস দেখলো আমি চাচ্ছি না, বা ধরুন ও এখানে জাস্ট বলছে ফিউচার অফ এআই লিখে 3টা লেখা বলতেছে। এখন আমি এগুলোতে কি দিব, আমি কনফিউজ, আমি তো ওর কাছে আসছি কনফিউশন ক্লিয়ার করতে, বাট আমি এখন কনফিউজ ও এত ডার্ক কিছু দেখে। তো আমি যখন এই প্রম্পটটা দিচ্ছি তখন আমাকে কি দিচ্ছে, হোয়াট ইজ এআই, এভরিডে ইউজেস, ওয়াই এআই ম্যাটার্স, আমাকে আপনার 3টা বুলেট পয়েন্ট দিছে এবং আমাকে একটা টাইটেল দিছে এবং একটা ইমেজ আইডি দিছে, এটা এ রোবট শেকিং হ্যান্ড উইথ এ হিউম্যান, ওকে, যেটা আমরা মানে এআই এর সাথে হ্যান্ড টেক করতেছি এটা বোঝানোর জন্য। হিস্টোরি অফ এআই, হাউ এআই ওয়ার্কস, মানে এআই এর ফুয়েলটা কি, টাইপস অফ এআই, তারপর আমাকে কিন্তু সেম জিনিস দিছে বাট ইন এ মোর কনসাইজ, ইন মোর বেটার ওয়ে। তো আমরা যখন এই 6টা জিনিসকে ফলো আপ করবো দেন আমরা একটা ভালো প্রম্পট লিখতে পারবো, যে প্রম্পটটা আমাদের কাজকে সহজ করে দিবে। ধরুন আপনার কালকে পরীক্ষা, রাতে শেষে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এখন আপনি আসছেন যে ভাই আমি এআই দিয়ে আজকে পড়াশোনা করবো রাতে, আমি আসলে এত বই খুঁজতে পারতেছি না, আমার কাছে প্রশ্নগুলো আছে। এখন আপনি তো ওকে না বলেন আপনি ডিপ্লোমা স্টুডেন্ট, অথবা আপনি তো ওকে না বলেন যে আমাকে প্রশ্ন তুমি 200 শব্দে দিবা, ও তো আপনাকে বিশাল একটা রচনা বানিয়ে দিবে একটা প্রশ্নে, অথবা আপনাকে হয়তো 1 লাইনে দিতে পারে। যেটা হয়েছে আমি লাস্ট পরীক্ষার সময় আমি কি করলাম, আমি প্রম্পটিং না করে আমি জাস্ট দিয়ে দিয়েছি যে তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও, আমাকে প্রত্যেক প্রশ্ন মাত্র 2 থেকে 3 শব্দে বল দিছে। এখন আমি যদি একটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে চাই আমি তো 3 শব্দে উত্তর দিতে পারবো না, আমার তো অ্যাটলিস্ট 5 থেকে 8 লাইন লেখা লাগবে। তো দিন শেষে কি হচ্ছে, আপনি যখন আপনার সিচুয়েশনটা বলবেন ও কিন্তু সমস্যা করতেছেন, এবং আরেকটা যেটা বিগ সমস্যা হয়, আপনি যে বারবার প্রম্পটিং করতেছেন এর ফলে যেটা হবে আপনার কিন্তু যে লিমিটেশন বসে যাবে, যে ভাই তুমি হয়তো 10টা বা 15টা প্রম্পট করতে পারতা, তোমার লিমিট শেষ। এখন দেখুন এইখানে কি হয়েছে, আমার প্রয়োজন নাই তা সত্ত্বেও কিন্তু আমাকে 13টা স্লাইড বানিয়ে দিছে। এখন যার জন্য বেশি পরিমাণে টোকেন নষ্ট হয়েছে, বেশি পরিমাণ এআই এর কম্পিটিশন পাওয়ার নষ্ট হয়েছে। এখন কি হবে, আমি কিন্তু কম প্রম্পট দিতে পারবো, কিন্তু আমার লাগবে 7টা, আমাকে 7টাই দিছে, এখন কিন্তু আমি আর বেশি প্রম্পট দিতে পারবো। তো কি হবে, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমরা স্টুডেন্ট, তো আমরা কিন্তু চাইবো না যে অযথা আমাদের প্রম্পটিং এর যে মানে লিমিটটা আছে বা আমাদের যে টোকেন আছে টোকেনটা নষ্ট করতে। তো এই দিক বিবেচনায় এআই ইজ এ ভেরি হেল্পফুল থিং, সো আমরা এটা একটু মাথায় রাখার ট্রাই করবো। আচ্ছা, তো আমরা একটু সবাই মেসেজটা অন করে দিব, আপনার একটু মেসেজে বলবেন যে আপনাদের কোনো সাজেশন মানে আপনারা বুঝতে পারছেন নাকি, ওইটা আমি একটু অপশনটা অন করে দিচ্ছি। সবাই এখন মেসেজ দিতে পারবেন, সবাই একটু মেসেজ দিয়ে বলেন যে আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি, তাহলে আমরা সামনে আগাবো, নাহলে আমরা আবার পজ নিব। সবাই একটু লিখবেন, ঠিক আছে? আর কারোর জন্য কি এটা নিউ ছিল নাকি, বা কেউ কি আজকে ফার্স্ট টাইম এটা দেখতেছেন নাকি, এটা একটু জানেন, আর সবাই আগে থেকে জানতেন, এমন হইতে পারে, এখানে অনেকে আছেন এক্সপার্ট, সো এমন হইতেই পারে, সো নো ওয়ারি। বাকিরা মাত্র 10-12 জন লিখছেন, সো বাকিরা সেশনে 180 জন আছে, 180 জন লিখলে তো আমার মানে গুগলের ইয়া ঝামেলা করে দেওয়া উচিত। আচ্ছা, ওকে, নাইস, থ্যাংক ইউ। তাহলে আমরা সামনে আগাতে পারি, নাইস, আমরা সামনে আগাতে পারি যদি কারো। আচ্ছা, আমরা আরেকবার একটু বেসিকটা বল দিই। সেটা হচ্ছে একটা প্রম্পট দেওয়ার জন্য আমরা একটা জিনিস ফলো করবো, সেটা হচ্ছে রোল। প্রম্পটটা কি, মানে প্রম্পটটা আপনি অ্যাক্টিংটা বলবেন, টাস্ক আপনাকে কি কাজ করতে হবে এক্সপ্লেন করতে হবে, লাইক এখানে আমি বলছি এক্সপ্লেন মানে ক্রিয়েট এ স্লাইড করতে হবে। অথবা কনটেক্সট, এই মানে কনটেক্সট কি, এটা মানে এটা কি জন্য বানাবে, কাদের জন্য বানাবে, কেন বানাবে, এই কথাটা। ফরম্যাট, কোন ফরম্যাটে, টেবিলে দিবে নাকি কোনো একটা বুলেট পয়েন্টে দিবে, এই যে ফরম্যাটটা দেওয়া। আর কনস্ট্রেইন হচ্ছে কি, আপনি ওকে বলতেছেন যে ভাই তুমি এটা 200 শব্দ দিবা, 100 শব্দ দিবা, অথবা লিমিটেড অ্যামাউন্ট আমি ওকে বলে দিচ্ছি এই বিষয়টা। এবং টোন বা স্টাইল, অর্থাৎ হচ্ছে কি তুমি কতটুকু তোমার কাছে সুযোগ আছে, লাইক তুমি এটা কি সিম্পল ভাবে বলবা নাকি এটা কঠিন ভাবে বলবা। আচ্ছা, তো এই হচ্ছে ওভারঅল বিষয়, আমরা 6টা জিনিস বলছি। আর যদি কারো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওটা দেখে নিন। আচ্ছা, একজন আপু বলছেন যে তার ফ্রেন্ডরা জয়েন করতে পারতেছেন না। উম আচ্ছা, বিষয় হচ্ছে যদি কেউ মাইক অন করে তাকে আসলে রিমুভ দেওয়া হয়েছে, ওকে, আমাদের সিস্টেম করে যদি কেউ মাইক অন করে তাকে রিমুভ দেওয়া হয়েছে। তো যদি এরকম হয়ে থাকে আপনার ফ্রেন্ডদের বলেন আবার জয়েন করতে, অথবা ভিডিও থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নাইস। আচ্ছা, আমরা একটু পজ নিব, পজ নিয়ে আমরা একটু কিছু আমাদের কথা আছে সেটা আমরা একটু বলবো, এটা আমি একটু ম্যাচটা অফ করে দিই। সেটা হচ্ছে আমরা আসলে একটা সরি, আমরা একটা বিষয়ের জন্য সরি, সেটা হচ্ছে আমি আপনাদের যেটা একটা জিনিস দেখাই। ওয়েট, আমি একটা জিনিস আপনাদের একটু দেখাচ্ছি। ভাই মনে হয় জয়েন করছেন, সো আই এম জাস্ট শোয়িং। আচ্ছা, ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, আশা করি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে। তো আব্দুল আজিজ ভাই আমাদের একটা ইমেল করছিল, আমরা আসলে এটার জন্য খুবই সরি।
ঘটনা যেটা হয়েছিল, আমি একটু আপনাদের একটু শর্টে একটা জিনিস টাইম নিচ্ছি, এটা একটু বলার জন্য বলা দরকার। আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা স্টুডেন্টদেরকে মানে মানে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেবো, স্টুডেন্ট জয়েন হয়েছে, এভাবে আমরা কি প্রচেষ্টা করছিলাম। কিন্তু সমস্যা যেটা হয়ে যায়, আমরা আসলে মানে চ্যাটে অপশনে ওয়েবসাইটে বলতেছিলাম যে ভাই তোমাদেরকে ইমেল করা হতে পারে অথবা কন্ট্যাক্ট করা হতে পারে, আমরা আমরা একটা কিছু বলছিলাম। এখন সমস্যা হয়েছে আমরা আসলে ইমেলটা করি না, এটা আসলে আমাদের দিক থেকে একটা গাফিলতি ছিল। আমরা ভাবছি ইমেল করলে হয়তো স্টুডেন্টরা দেখবে না, কারণ নর্মালি প্রফেশনাল পার্সন ছাড়া খুব কম পার্সনই আছে যারা কি ইমেল চেক করে। তো আমরা একটু আন্ডার এস্টিমেট করে ফেলছিলাম সবাইকে। আন্ডার এস্টিমেট করে আমরা কি ইমেলটা আর কি দেই নাই এবং ইমেল আমরা চেকও করিনি, এবং ইন্টারেস্টিংলি ভাবে আমরা কি আমাদের ইমেলও বানিয়ে রাখিনি। ঠিক আছে। তো সম্ভবত ভাই হয়তো বা এআই বা কোথাও জিজ্ঞাসা করছে যে আমাদের আসলে কোড কিপে ইমেল কোনটা। তো ইমেল কোনটা উনি হয়তো সেখান থেকে পাইছেন, আই ডোন্ট নো কোথা থেকে পাইছেন। তো আমাদের গিটহাবে দেওয়া ছিল। তো সেখান থেকে আর কি উনি আমাদের ইমেল করছিলেন, ফেনী কম্প্যাক্ট পলিটেকনিকের স্টুডেন্ট তিনি, যে আমরা তাকে কি লিঙ্ক বা এইসব কিছু দেই নাই। তো আসলে আমাদের দিক থেকে এটা সরি, ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে, বাট সবাইকে তো জানিয়ে রাখলাম যে আমরা আসলে ভাবি নাই যে আসলে আপনারা কন্ট্যাক্ট করবেন বা আপনারা হয়তো ওই জিনিসটা চেক করবেন, সো এটা একটু সরি। আর ভাইকেও ধন্যবাদ রিচ আউট করার জন্য, সো যাতে আমাদের ফিউচার কোনো ওয়ার্কশপ হলে যদি আপনারা আবার জয়েন করেন, তখন যেন আমরা জিনিসগুলো একটু লুক আউটটা করতে পারি। সো থ্যাংকস ফর দিস টাইপ অফ থিং। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা একটু সেশন আবার ব্যাক করি। আচ্ছা আচ্ছা, নাইস। আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে ব্যাক করতে পারছি। আমরা এখন আরো কয়েকটা প্রম্পট দেখবো, ঠিক আছে? প্রম্পটে একটা দুইটা দেখলে হয় না, প্রম্পট আরো কয়েকটা আমরা দেখবো। প্রম্পট ক্যারিয়ার মেন্টর, ওকে। ধরুন আপনার ক্যারিয়ার মেন্টর হচ্ছে একজন, এখন আপনি তার থেকে সাজেশন নেবেন। সো ক্যারিয়ার মেন্টরের জন্য আমরা একটা প্রম্পট বানাচ্ছি। সেটা হচ্ছে আমরা একটু পেস্ট করে দেখি আসলে এখানে আমাদের জিনিসগুলো কি আছে নাকি। আচ্ছা আচ্ছা, একটা বিষয় বলতে, এই যে 6টা জিনিস আমি বললাম, প্রম্পটিং এ বেটার ইউজের জন্য মানুষ আরো অনেক জিনিস ইউজ করে থাকে। অনেকে একদম এক্সাম্পল দিয়ে দেয় যে তুমি একদম এই ডাটা সেটটা ইউজ করো, মানে এ লট অফ থিং পিপল ক্যান ইউজ। বাট একটা বেসিক লেভেলে আপনি যদি অ্যাডভান্স একটা প্রম্পট করতেছেন, আপনার এই 6টা জিনিসই মাস্ট করতে হবে। সো এই আর কি, আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইউআই ক্যারিয়ার মেন্টর, আমি এআই কে ক্যারিয়ার মেন্টর হতে বলেছি। সাজেস্ট 5 ফিউচার ক্যারিয়ার পাথ ফর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা স্টুডেন্টস ইন বাংলাদেশ। ফর ইচ ক্যারিয়ার ইনক্লুড রিকোয়ার্ড স্কিল, অর্থাৎ সেটা হতে আমাকে কি স্কিল জানা লাগবে, এক দুইটা ফ্রি রিসোর্স এবং এক্সাম্পল জব রোল, এবং প্রেজেন্ট দ্য আউটপুট ইন দ্য টেবিল ফরম্যাট। আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে সুবিধার্থে, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই সবগুলো প্রম্পট করা হচ্ছে ইংলিশে, বাংলায় কেন নয়? এটা অন্যতম ফার্স্ট রিজন হচ্ছে আমাদের এখনো বাংলায় দরকার হয়নি। আমরা বাংলায় প্রম্পটিং করব ইন নেক্সট ফিউ সেশন। আমরা আর কি সেখানে জিনিসগুলো এভাবে শিখবো যে আসলে আমরা এমন কিভাবে করতে পারি যে আমি একটা আর্টিকেল লিখবো এআই দিয়ে, যেটা আসলে এআই জেনারেটেড মনে হবে না, অর সাম আদার ফিচার্স। আমরা ওগুলো ট্রাই করে দেখবো নেক্সট সেশন গুলোতে। ইনশাল্লাহ কালকে কালকে আমরা এটা ট্রাই করে দেখবো। বাট কথা হচ্ছে যখন আমাদের দরকার হবে, এবং ইন্টারনেটে কিন্তু মোস্ট অফ দ্য লাইক, আমি শিওর না বাট মোর দেন 80 to 90% যে কন্টেন্ট অথবা কন্টেন্টই মূলত ইংলিশে করা। তো আমরা কালকে যেটা বলছি যে এআই হচ্ছে একটা স্টুডেন্ট যে শিখতেছে। তো ধরুন আপনি একটা স্টুডেন্ট, আপনার 10টা বই আছে, তার ভিতর ধরুন 10টা বইয়ের প্রত্যেকটাতে 10টা করে চ্যাপ্টার আছে, আপনার তার মানে কত হয়, 100টা চ্যাপ্টার। 100টা চ্যাপ্টারের ভিতর ধরুন আপনার 99টা চ্যাপ্টার হচ্ছে ইংলিশে, আর একটা চ্যাপ্টার হচ্ছে বাংলায়। এখন আপনি অবশ্যই তাহলে ইংলিশে বেশি পারদর্শী হবেন। তো যার কারণে এআই কে আমরা যখন ইংলিশে প্রম্পট দিব, তখন কি হবে, আমাদেরকে অনেক বেশি বেটার আউটপুট দিতে পারবে কম্পেয়ার যদি আমি বাংলায় প্রম্পট করি। এছাড়া জেমিনি নিয়ে তো আমরা ইনশাল্লাহ সামনে বসবো, কালকে ইনশাল্লাহ বসা হবে। জেমিনি বা এই সকল এআই টুলের ক্ষেত্রে আমরা যদি বাংলায় প্রম্পট দিই, তাহলে বেটার আউটপুট পাবো কম্পেয়ার টু চ্যাট জিপিটি। ঠিক আছে। সো কিছু এআই কিছু ক্ষেত্রে বেটার, এটা আমরা আগেই অলরেডি কথাবার্তা বলে ফেলেছি, যা ভিডিও দেখেছেন। সো আর কথা আগাইলাম না। তো আমরা এটা দেখি, এখানে বলতে ক্যারিয়ার মেন্টর আমাকে সাজেস্ট করবে রিকোয়ার্ড স্কিল, এক দুইটা ফ্রি রিসোর্স দিবে যে ভাই তুমি এখানে শিখতে পারো, এবং এক্সাম্পল জব রোল, মানে আমার কি কি চাকরি হইতে পারে, এবং প্রেজেন্ট আউটপুট ইন টেবিল ফরম্যাট। আমরা দিয়ে দেখি আমাদেরকে আউটপুট কি দেয়। হুম। আচ্ছা আচ্ছা, আমার কাছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আচ্ছা এটা একটা টপিক, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট পাইথন ডাটাবেস স্কুল নো স্কুল। আচ্ছা আমাকে একটু আচ্ছা আমি একটু বড় করি দিছে আমাকে। ডাটা সায়েন্টিস্ট, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ইউআই ইউএক্স ডিজাইনার, সাইবার সিকিউরিটি, আমাকে 5টা দিছে। সো কথা হচ্ছে আমাকে এই 5টা দিচ্ছে, আমাকে কিন্তু একটা বিগ গুড ফর্মেট দিচ্ছে। আমি তোকে জাস্ট বলতাম সাজেস্ট মি 5 ফিউচার ক্যারিয়ার ফর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, আমি যেটা বলি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আচ্ছা আমি আচ্ছা কম্পিউটার আমি জাস্ট বলবো ফর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। আচ্ছা আমি এটা একটু দিয়ে দেখি। এখন দেখেন ও আমাকে কিভাবে দিচ্ছে। এইটা দেখতে আপনাদের কাছে কি বেটার লাগতেছে, আর আপনাদের কাছে এইটা বেটার লাগতেছে? ঠিক আছে। আবার আমরা আরো এরকম করতে পারি।
আচ্ছা, আমি মাঝে মধ্যে যেটা করি, ডু এ রিসার্চ অন নেক্সট ফিউ ক্যারিয়ার অন ফিউচার ক্যারিয়ার্স অ্যান্ড সাজেস্ট মি। আমি বললাম কি যে ডু এ রিসার্চ, আমি এআই কে বলছি ভাই তুমি রিসার্চ করো আমার জন্য। সো এটা কিন্তু আরো বেটার। সো আমি এখন এটা দেখুন কি দেখি কি হয়, এখন আরো বেটার অ্যান্সার দিবে। আচ্ছা, থিঙ্কিং লঙ্গার ফর বেটার অ্যান্সার, ও এখন একটু বেশি চিন্তা করতেছে। আচ্ছা, তো এত চিন্তা তো করতে বলি নাই, এখন বেশি চিন্তা করে ফেললো। আচ্ছা, রিসার্চিং ইন ডিমান্ড ক্যারিয়ার্স ইন বাংলাদেশ। আচ্ছা, স্কিপ করলে আবার মাঝখানে থামিয়ে বুঝতে পারে, আমি একটু ওয়েট করে দেখি। ব্রাউজিং বাংলাদেশ আইটি ক্যারিয়ার ট্রেন্ড অ্যান্ড রিসোর্সেস, গ্যাদারিং ফ্রি রিসোর্সেস। ও কিন্তু এখন আরো বেশি কাজ করতেছে। আমি জাস্ট বলছি ভাই ডু এ রিসার্চ, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট এখানে একটা প্রম্পটে একটা এক্সট্রা লাইন অ্যাড করছি, ঠিক আছে? তো আপনারা যখন এক্সট্রা এরকম কিছু জিনিস ট্রাই করবেন, দেন ইউ গাইস ক্যান ডু এ ভেরি গুড প্রম্পট। অর্গানাইজিং ক্যারিয়ার ইনফো, এখন আমাকে একটা 32টা রিসোর্স ট্রাই করে দেখছে, 41 সেকেন্ড টাইম নিছে। এআই এন্ড এমএল ইঞ্জিনিয়ার জুনিয়র। আচ্ছা, এক্সাম্পল জব রোল আমাকে দিচ্ছে। আচ্ছা, এগুলো কিন্তু সম্পূর্ণ একটা রিসোর্স বেস দিচ্ছে আমাকে ডাটাগুলো। এই দেখেন, একটা ওয়েবসাইট গেছে, এটা কোন, আচ্ছা আইসিটি স্মার্ট বাংলাদেশ আইসিটি প্ল্যান, এটা হয়তো বা সরকারি কোন একটা কিছু থেকেও পাইছে ডাটাগুলো, সেগুলো আমাকে দিচ্ছে। বাংলাদেশ হয়তো কোনো একটা রিসার্চ করতো, আমাকে কিন্তু এখন আরো আরো মোর বেটার একটা অ্যান্সার দিচ্ছে, যেটা হয়তো আগে দেয় নাই ও আমাদেরকে। সো কেন দিতে পারছে? বিকজ আমি এখানে ডু এ রিসার্চ বলছে, যে ডু রিসার্চ। তো আপনি যখন ওয়ার্ড ইউজ করবেন, সেগুলো ওকে আরো ট্রিগার করবে ওই কাজ করার জন্য। এছাড়া এআই এখানে কিন্তু একটা অপশন আছে, আপনি যদি দেখেন, আপনারা যদি পাবেন এখানে ডিপ রিসার্চ। আমি একটু ফ্রি ভার্সনে যাই, ওয়েট, আমি এখান থেকে ফ্রি ভার্সনটা একটু ট্রাই করে দেখি। কারণ আপনাদের অনেকে ভাবেন যে আমরা যা করতে সব একদম পেইড ভার্সনে করতেছি, নট লাইক দ্যাট। তো একটু ফ্রি ভার্সন দেখি, আপনাদের দেখাচ্ছি। এই যে ডিপ রিসার্চ অপশনটা আছে, ঠিক আছে? তো ডিপ রিসার্চ অপশনটা যদি আপনারা অন করেন, তাহলে এটা প্রত্যেক মাসে মাত্র আপনারা 5 বার পাবেন। এটা অন করলে এআই আপনার জন্য একটা বিশাল একটা রিসার্চ করবে, লাইক ধরুন একটা রিসার্চার হায়ার করে রিসার্চ করতেছেন, কাইন্ড অফ লাইক ওরকম। যেভাবে ওখানে 5টা খুঁজছে, সেভাবে ওখানে একদম প্রায় কত বলা যায়, মানে 40, 50, 100 এরকম রিসোর্স আপনার জন্য খুঁজবে। মানে 40, 50টা ওয়েবসাইটে ও যাবে আপনার জন্য, গিয়ে ডাটাগুলো খুঁজবে, খুঁজে এনে আপনাকে একটা অ্যান্সার দিবে। সো তখন কিন্তু আপনি আরো বেটার অ্যান্সার পাবেন। ওকে, ও হয়তো বা ওয়ার্ল্ড ওয়াইড দেখবে। ধরুন আমরা এখানে কিন্তু এটাও বলতে পারি যে ভাই তুমি এখানে ডু এ রিসার্চ অন ওয়ার্ল্ড ওয়াইড ফিউচার ক্যারিয়ার্স। আমি তো এটা বলি, তাহলে কিন্তু আরো বেটার অ্যান্সার দিবে। এই যে আমি এখানে বাংলাদেশ বাদ দিতে, আমি ফিউচার, আমি তো বলছি আমি কানাডা যাবো, তো কানাডার জন্য বেস্ট বলো। সো আমি কিন্তু ভাবে প্রমটাকে চেঞ্জ করতে পারি, প্রমটাকে চেঞ্জ করে আই ক্যান মেক ভেরি গুড প্রম ফর মাই ওন সেলফ। আমি ধরুন এই সেম প্রমটা এখন বানাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য। আচ্ছা, আমি এটা বানাবো ফিউচার ক্যারিয়ার সার্চ ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট। আমি এটা ইলেকট্রিক্যালদের জন্য এখন বানাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ওকে, বানাইলাম। এখন আমি এখানে দিচ্ছি। ওকে, আচ্ছা ইন ইউএস, আচ্ছা আচ্ছা ইন বাংলাদেশ দিলাম। এখন এখন কিন্তু আমি আবার রিসার্চ করতে বলছি, তো এখন ও আবার রিসার্চ করবে আমার জন্য। আচ্ছা, রিনিউয়েবল এনার্জি টেকনিশিয়ান, সোলার অ্যান্ড উইন্ড সিস্টেম, স্মার্ট গ্রিড পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম, অটোমেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, এমবেডেড সিস্টেম আইওটি হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল সেফটি মেইনটেন্যান্স অ্যান্ড টেস্টিং এক্সপার্ট। সো আমাকে এখনো অনেক বেটার অ্যান্সার দিচ্ছে। সো এই অ্যান্সারগুলো কিন্তু আমাকে বেটার হেল্প করবে আমার কাজকে করে ফেলতে। সো মোটামুটি আমরা তো বুঝতে পারছি আসলে আমরা এআই দিয়ে যখন একটা কিছু খুঁজবো, লাইক আপনি এআই কে বলেন ভাই আমার জন্য একটা জব লাইন আপ বলো, যে আমি আসলে 4 বছর ডিপ্লোমা কি করবো। তো আপনি এভাবে একটা প্রম্পট বানাবেন, যে প্রম্পটটা আপনাকে একদম পারফেক্টলি ইট উইল ফাইন্ড ইয়োর অ্যান্সার। ওকে, আচ্ছা এটা একটা পার্ট গেল। আচ্ছা, তো আমরা একটু আরো কিছু প্রম্পটিং দেখবো। নাইস, ওকে নাইস, আমরা প্রম্পট আরো কিছু দেখবো, বাট আমরা একটু ব্যাক করি, আরো কিছু আমাদের জিনিসপত্র জানা আছে। অ্যাডভান্স টেকনিক, যে টেকনিকগুলো আপনাদের জানতে সহায়তা। আচ্ছা আচ্ছা, আশা করি দেখাচ্ছে ভালোভাবে। অ্যাডভান্স টেকনিক, নাইস। তো আমরা ওকে বলতেছি যে ভাই ক্যাটাগরি, মানে আমি যখন এআই কে দিয়ে কিছু অ্যাডভান্স কাজ করাবো, তখন আমি এই টেকনিকগুলো ইউজ করতে পারি, যেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এক্সপার্ট রোল, অর্থাৎ অ্যাক্ট অ্যাজ এন এক্সপার্ট, প্রিটেন্ড ইউ আর পিএইচডি রিসার্চার। ওকে, আচ্ছা ধরুন আমি এই যে এখানে যে আমি বললাম যে ভাই তুমি একটা ডুয়ে রিসার্চ, আমি তো এখানে বলতাম যে চিন্তা করো তুমি একজন পিএইচডি রিসার্চার, তখন কিন্তু আমাকে পিএইচডি স্টাইলে রিসার্চ করে দিত, ঠিক আছে?
তখন তো আমার রিসার্চ আরো বেস্ট হতো। লাইক ঘটনাটা এমন হতো যে আমার একটা জিনিস জানার ইচ্ছা, তো আমি একজন পিএইচডি রিসার্চ থেকে দিয়ে আমার রিসার্চটা করাচ্ছি। ঘটনাটা কাইন্ড অফ এরকম, যদিও পারফেক্টলি না, বাট কাইন্ড অফ ফিল্ড আসতো এরকম। তো এরকম আপনি যেমন চাচ্ছেন, ইউ আর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লাইক তুমি আমাকে ক্যারিয়ার মেন্টর করো একটা বড় ভাইয়ের মতো, তুমি আমাকে একদম সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মতো ক্যারিয়ার মেন্টর করো, ঠিক আছে? মানে যে যেটা চাচ্ছেন, ইউজ দ্যাট থিং হিয়ার। আচ্ছা, তারপর আবার ফার্স্ট দেন ফাইনালি ব্রেক ইনটু স্টেপস। আচ্ছা, আমি যেটা যাই, আমি এভাবে প্রম্পট করতে পারি অনেক সময়, আমি দেখাই। ফার্স্ট গো টু ইউ ফার্স্ট গো টু লিঙ্কডিন অ্যান্ড আদার জব প্ল্যাটফর্ম। মানে বিষয় হচ্ছে আপনারা যে ইংলিশ সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রাকচার ফলো করি, তাই না? তো আমরা একটা স্ট্রাকচার এখন ফলো করি, সেটা হচ্ছে ফার্স্ট দেন ফাইনালি। ফার্স্ট দেন ফাইনালি এই স্ট্রাকচারটা আমরা ফলো করি। মানে হচ্ছে আপনি ওকে বলবেন যে তুমি ফার্স্টে এই কাজটা করবা, তারপর এই কাজটা, তারপর ফাইনালি এটা করবা। একটু দেখি আমরা। ফার্স্ট গো টু লিঙ্কডিন অ্যান্ড আদার জব রিমোট জব প্ল্যাটফর্ম, দেন ব্রাউজ অল দ্য রিসেন্ট হাই। আমি কিন্তু মাঝখানে মাঝখানে এইভাবে ফাঁক ফাঁক দিলে, এই দেখুন ফার্স্ট স্টেপ পর আমি আমার একটা প্রম্পটে পার্ট লিখছি যে তুমি লিঙ্কডিন বা অন্যান্য জব প্ল্যাটফর্মে যাও, তারপর তুমি অল রিসেন্ট হাই যে জবগুলো পেইড হচ্ছে আমরা একটু লিখি, রিসেন্ট হাই পেইড জবস, ফাইনালি গিভ মি টপ 3 রোজ ইন ইয়োর অপিনিয়ন। ওকে, তো আমি বলছি কি, আমি ওকে একটা সিম্পল প্রম্পট করছি, আমি একটা স্টেপ বলতেছি তুমি এই স্টেপে কাজ করো। মানে অনেক সময় হয়ে থাকে না যে আপনি একটা স্টেপ চান যে ভাই তুমি এই পার্ট গিয়ে কাজ করবা, মানে তুমি এইটা এইটা করে তারপর ওইটা করবা, তুমি এত লাফাইও না, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমরা এইভাবে একটা লাইন আপ বানাই দিচ্ছি, তুমি আগে আমার প্রশ্ন বুঝবা, তারপর তুমি এই কাজ করবা, তারপর তুমি ওইটা করবা, তারপর তুমি ওইটা করবা। ওকে, এটা আমার একটু করার জন্য দেখি আমাদেরকে কি বলে। আচ্ছা, আমাদের এবার সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আচ্ছা প্রজেক্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আচ্ছা রিমোট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে কি ইঞ্জিনিয়ার? ও আচ্ছা আচ্ছা, আমরা এই উপরে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি না, এই জন্য বলতে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখলে টানতেছে। আমি বললাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেন? আচ্ছা, আমরা একটু নতুন একটা চ্যাট ওপেন করি, এবার আমরা দেখি। আচ্ছা, কুল টাস্ক আরিফ আই পোক ডাউন রিসেন্ট। হুম, আচ্ছা, আমাকে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, এআই প্রোডাক্ট যারা বানায়, ক্লাউড সলিউশন আর্কিটেক্ট যারা কি ডাটা আর্কিটেক্ট এগুলো নিয়ে কাজ করে, সো আমাকে এগুলো কি দিছে। তো কি হচ্ছে, আমি ওকে একটা পাথ বলতেছি তুমি এই রাস্তা দিয়ে যাবা। মানে বিষয়টা হচ্ছে আপনি একজনকে আপনার বন্ধুকে আপনি বলতেছেন যে ভাই তুমি আমার বাসায় আসো, এটা বলতেছেন। এবার ধরেন আপনি এটা বলতেছেন ভাই তুমি অমুক রাস্তা আগে যাবা, তারপর অমুক রাস্তা যাবা, তারপর অমুক রাস্তায় যাবা, আমি চাচ্ছি তুমি এভাবে আসো। ওকে, সো থিঙ্ক লাইক দ্যাট। নাইস, পারফেক্ট। সো আমরা একটু সামনে আগাই। আউটপুট ফরম্যাটিং, প্রেজেন্ট ইন এ কম্পারিজন টেবিল, লাইক কম্পেয়ার করো তুমি, এনকোডার ডিকোডার কম্পেয়ার করো, বা তুমি অমুক অমুক জিনিসকে কম্পেয়ার করো, তুমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট কম্পেয়ার করো, এই টাইপের বিষয়। গিভ চেকলিস্ট ফরম্যাট, মানে আমরা চেক করি না বিভিন্ন সময় যে ভাই এই জিনিস চেক করলাম, এরকম চেকলিস্ট ফরম্যাট। ধরুন আপনি বললেন যে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, সো গিভ মি এ চেকলিস্ট ফরম্যাট, লাইক হোয়াট শুড আই ডু। তা আমরা একটু এটা প্রম্পটটা করে দেখি। I want to be a good student. So give me a checklist format that I should follow. মানে আমি বলতে তুমি আমাকে চেক লিস্ট দাও, যে চেক লিস্টটা আমি ফলো করবো যদি আমি একটা ভালো স্টুডেন্ট হতে চাই। দেখি আমাকে কি বলে, আমার একটা ভালো স্টুডেন্ট কি কি গুণ আছে। এই যে এখন আমি এখানে মানে চেক করা ফিলিং আসবে, যে চেক করতে পারবো চাইলে। ওকে, যে ডেলি চেক লিস্ট, তোমার ডেলি কাজ হচ্ছে ওয়েক আপ, ঘুম থেকে টাইম মতো উঠবা, ঠিক আছে? এই যে কাজগুলো আমি করতে পারতেছি, কেন করতে পারছি? আমি ওকে বলছি চেক লিস্ট ফর্মেটে দিবা। তুমি চেক লিস্ট ফর্মেটের কথা না বলতাম, কিন্তু আমাকে দিত না। আমি যদি বলতাম যে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, তাহলে কি হতো দেখেন। এইতে মানে আমাকে একটা ভেগ কথাবার্তা, এগুলো আসলে আমাদের দেখলেও ভালো লাগে না। ওকে, সো এরকম আমরা আসলে আমাদের মতো করে সুন্দরভাবে চাবো, যেভাবে আমাদের আর কি দরকার। ওকে, সো আমরা কিছু কোশ্চেন নিবো, যদি কারো কোশ্চেন থাকে তারপর আমরা আবার ইনশাল্লাহ কথায় ব্যাক করবো। তো আমি একটু ওপেন করে দিচ্ছি আপনাদের অপশন গুলো, টার্ন অন দ্য মাইক্রোফোন। কারো কোশ্চেন থাকলে হয় মেসেজে আপনারা ইয়া করে দিতে পারেন। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, আপনার কি মাইক অন করতে পারতেছেন এখন? চ্যাটে লিখতে পারবেন। চ্যাটও আই থিঙ্ক অফ করা ছিল, সো চ্যাটটা আমরা একটু অন করে দিই। চ্যাট অপশন গেলে কোথায়?
হ্যাঁ, অপশন অন করা আছে। সো আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন, আর যদি সব বুঝতে পারেন তাহলে বলেন যে ভাই আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। চ্যাট জিপিটি বা বিভিন্ন ধরনের এআই ওদের থিঙ্কিং প্রসেসটা কি, বা ওরা হচ্ছে কিভাবে থিঙ্ক করে? এন্ড হচ্ছে আমরা যখন কোনো প্রম্পট লিখি তো অনেক সময় তো সেখানে মিস্টেক হয়, অনেক বানানই মিস্টেক হতে পারে, তো এরা কিভাবে ওই বানানগুলা কারেকশন করে নিয়ে আসে? আচ্ছা, নাইস, পারফেক্ট। এইটা হচ্ছে এই দুটো প্রশ্ন, রাইট? হ্যাঁ, মানে আমি হচ্ছে চ্যাট জিপিটি থিঙ্কিং প্রসেস দেখি নাই, কিন্তু রিসেন্টলি হচ্ছে চায়না একটা নিউ ডিপসিক। এআই আপলোড করেছে, যে ডিপসিক। ডিপসিক না, ওটা হচ্ছে Z.ai মেবি। আচ্ছা, যে অনেকগুলো লঞ্চ হ্যাঁ হয়েছে। আচ্ছা বলেন তারপর। হ্যাঁ, তো ওইখানে ওদেরকে যখন মানে ওই এআই কে যখন প্রম্পট দেই, তো ওর হচ্ছে থিঙ্কিং এআই কিভাবে থিঙ্কিং প্রসেসটা ওরা হচ্ছে টেক্সটের উপরে ওই প্রসেসটা লিখে দেয়, যে একজন ইউজার কিভাবে তার সাথে কথা বলছে, সে কিভাবে রেসপন্স করবে। সেই ক্ষেত্রে হচ্ছে চ্যাট জিপিটি কিভাবে আমাদের রেসপন্স করবে, ও কিভাবে হচ্ছে জানতে পারে? আচ্ছা ডিপসিক আমি না, ওইটা হচ্ছে Z.ai, ওইটাতে দেখতে পারেন। আচ্ছা আমি বলি আপনাকে, সেটা হচ্ছে জিপসিকে মোটামুটি থিঙ্কিং করে থাকে। সো তাও আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে, হাউ টু বি এ গুড স্টুডেন্ট। কথা হচ্ছে প্রথমত এখানে একটা পার্ট যেটা হচ্ছে থিঙ্কিং এর ক্ষেত্রে এআই যে আসলে অনেক মানে এক একটা এআই যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট ইউজ করে, বিষয়টা এমন না। মোটামুটি এই যে আপনি কি এরকম থিঙ্কিং এর কথা বলতেছেন না নাকি এরকমের কথা বলতেছেন? হ্যালো। আচ্ছা, হয়তো বাপু আনমিউটে আছেন। আচ্ছা, তো কথা হচ্ছে কি আমি জি প্রথম জি প্রশ্ন উত্তর। ভাইয়া, এই টাইপের করতেছি না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো কথা হচ্ছে কি এই যে থিঙ্কিং এর ক্ষেত্রে মোটামুটি সবাই প্রায় সেম স্ট্রাকচারই ফলো করে। সেটা যদি আপনি এই চ্যাট জিপিটিটা যদি দেখা যেত, আমি দেখাইতে পারি তাহলে তো ভালো হয়। এটা হচ্ছে এখানে দেখানো ওয়ে নাই, বাট মাঝে মধ্যে দেখানো যায়। তো যদি আপনি চিন্তা করেন এআই ক্ষেত্রে আসলে থিঙ্কিং ক্ষেত্রে মোটামুটি সবাই সেম প্রসেসটাই ফলো করে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে ডিফারেন্সিয়েটটা আসে কে কিভাবে আউটপুটটা আপনার জন্য খুঁজে বের করে। ধরুন আমি চ্যাট জিপিটি যখন একটা জিনিস জিজ্ঞাসা করতেছি সেক্ষেত্রেও কিভাবে আউটপুট আনতেছে, আর ডিপসিককে জিজ্ঞাসা করলে কিভাবে আনতেছে, এক্ষেত্রে অনেকগুলো প্যারামিটার আছে আর অনেকগুলো ওয়ে ওরা ফলো করে। নিউরেলিঙ্কে কিছু কাজ ওরা করে থাকে, যেমন ফর এক্সাম্পল আপনারা যদি ভেক্টর ডাটাবেস কেউ জেনে থাকেন, ভেক্টর ডাটাবেসে যেটা করা হয় সেগুলো ভেক্টর ডাটাবেস যেটা হয়ে থাকে এক জাতীয় ডাটা সব এক জায়গায় থাকে। ধরুন একটা বিশাল ডাটাবেসে ধরুন একটা বল আছে আপনার কাছে বা একটা জিনিস আছে, সেখানে এক জায়গায় থাকবে সব ফলগুলো এক কোনায়, ওখানে শুধু ফলের ডাটাই থাকবে। আর এক কোনায় হয়তো সব পশু পাখির ডাটা থাকবে, আরেক জায়গায় হয়তো সব পড়াশোনার ডাটা থাকবে। তো ও যেটা করে, ও একটা জালের মতো করে আপনার জায়গায় যেয়ে থাকে। আমি যদি একটু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি হাউ এআই ওয়ার্কস। একটা ইমেজ আমি খুঁজতেছি, সেই ইমেজটা দেখাইতে পারলে হয়তো হয়তো হুম 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 এগুলো না, এগুলো না। আচ্ছা আচ্ছা, এইটা নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা নিউরাল নেটওয়ার্কটা আমি দেখি, এআই নিউরাল নেটওয়ার্ক। এটা আপনাদের সামনে সেশনে আর ডিপলি বলা হয়, বাট আমি জাস্ট আপু বলাতে একটু দেখছি। এই দেখেন, এইটা আপনার একটু বোঝার চেষ্টা করেন। কথা হচ্ছে আপনি যখন ইনপুট দিচ্ছেন, এই দেখেন এটা জালের মতো করে জিনিসটা কাজ করতেছে। এখান থেকে জিনিসটা এখানে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখনো এইখান থেকে গিয়ে এইটাতেও যেতে পারে, আবার এইটাতেও যেতে পারে, ঠিক আছে? সো মানে বিষয়টা এক প্রকার একটা জালের মতো কাজ করতেছে। আপনার আউটপুট লেয়ার ইনপুট লেয়ার এইভাবে একটা পার্ট হিসেবে কাজ করতেছে। এই যে নিউরাল যে নেটওয়ার্কের যে আর্কিটেকচার, এটা নিয়ে আমার সামনের সেশনে ডিটেলে কথা বলবো। তখন হয়তো আমি কিছু প্রেজেন্টেশন বানিয়ে রাখবো, তখন হয়তো কথা বলতে একটু সুবিধা হবে। আর কথা হচ্ছে কি মোটামুটি এই প্রসেসটাই ফলো করা হয়, কিছু ক্ষেত্রে হয়তো ডিফারেন্সিয়েটটা করা হয়। আর বলছেন আপনার প্রম্পটে যে ভুলটা হয় এটাও কিভাবে ডিফাইন করতে পারে। কথা হচ্ছে আপনার প্রম্পটে যখন ভুল হয় তখন ধরুন আপনি যেহেতু আপনাকে বলছি যে এই দেখেন এই যে ডাটাটা না, এক্সাম্পল ধরুন এইখানে সব ফলের ডাটা আছে, এখানে সব পশু পাখির ডাটা আছে, এখানে ধরুন সব মানুষের ডাটা আছে এক্সাম্পল, বা এখানে সব দেশের ডাটা আছে। তো ধরুন ও আপনার ডাটা নিয়ে এইখানে আসলো, তো আপনি ধরুন লিখলেন আমি লেখার জায়গায় আপনি আপনি আমা লিখে দিলেন, আমির জায়গায় আপনি আমা লিখে দিলেন। তো ও যেটা করে, ও আমার সব থেকে কাছে কি আছে সেটাও খোঁজার চেষ্টা করে। তো আমার সব থেকে কাছে আপনার আমি থাকে, তখন ও আমিটাকে ধরে নেয়। এটা একটা পার্ট কাজ করে। আর দ্বিতীয়ত আরেকটা যেটা কাজ করে, আপনাদের প্রম্পট যতগুলো বর্তমান যতগুলো অ্যাডভান্স এআই বর্তমানে আছে প্রায় সবগুলোর ক্ষেত্রে আপনাদের প্রম্পটকে একবার রিফাইন করা হয়। আপনি যে প্রম্পটটা দেন এই প্রম্পটটাকে রিফাইন করে তারপর ওদের কাছে পাঠায়। আপনার এক্সাক্ট প্রম্পটটা ওরা পাঠায় না বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে পাঠাতে পারে, কিছু বাট নর্মালি পাঠায় না। তো যার জন্য আপনার যে মিস্টেক গুলো থাকে সেগুলো ফিক্স করে ফেলে ওইখানেই, ঠিক আছে?
সো এই দুইটা আর কালকে হয়তো আপনাদের নিউরাল নেটওয়ার্ক নিয়ে আরো জানাবো, তখন হয়তো আপনি উত্তরগুলো পেয়ে যাবেন আরো ভালো। আপনি কি মানে অ্যাটলিস্ট আজকের জন্য আপনার উত্তরগুলো পেয়েছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ, আমি আমার অ্যান্সার গুলো ওকে, পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আমার থাকলে একটু অবশ্যই প্রশ্ন হাত ছিল তুলতে পারেন। জি অবশ্যই আমার বলেন। একটু প্রশ্ন ছিল। জি আমি একটু ওয়েবসাইট তৈরি করতে চাই, কিন্তু আমি কোডিং অথবা ওয়েবসাইট সম্পর্কে তেমন কোনো ধারণাই জানি না। ঠিক আছে। আহ, আমাকে ওয়েবসাইটটি তৈরি করাই লাগবে। হুম এই ক্ষেত্রে প্রম্পট কেমন ধরনের দিতে হবে? হুম, আচ্ছা ওকে। আচ্ছা, একটা যুদ্ধ শুরু হয়ে গেছে আপনাদের মেসেঞ্জারে, আমি একটু বলে রাখি মেসেঞ্জারে যারা আছেন কেউ কোনো রকম পোলে ভোট দিবেন না। সেকেন্ড কথা হচ্ছে আপনাদের প্রেজেন্ট নেওয়া হচ্ছে না। সো প্রেজেন্ট নেওয়া হবে সেশনের শেষে, তো কেউ কোনো রকম অযথা টাইম ওয়েস্ট করবেন না। সো কেউ মানে ওই কি বলে আপনাদের গ্রুপে গিয়ে কোনো পোল দিবেন না। আমি জাস্ট দেখতে, আমি যেন দেখতে না পাই কেউ পোল দিচ্ছে, ঠিক আছে? পোল যদি কেউ দিয়ে থাকেন পোল উঠিয়ে ফেলেন, আমি তারপর আগাই। আচ্ছা, ওয়েবসাইটের ক্ষেত্রে ভাই প্রশ্ন যদি লাস্টে পার্টটা একবার একটু বলতাম, আমি এই পোল নিয়ে একটু ঝামেলা পড়ে গেছিলাম, একবার একটু জাস্ট বলতাম লাস্টে পার্টটা। আহ, মূলত আমি ওয়েবসাইট সম্পর্কে কিছুই জানি না, কিন্তু ওয়েবসাইটটা আমাকে তৈরি করাই লাগবে। এই করাই লাগবে, ক্ষেত্রে আচ্ছা। কেমন করাই লাগবে, এই ক্ষেত্রে কেমন কেমন ধরনের ওয়েবসাইট? প্রম্পট দিতে হবে? কেমন ওয়েবসাইট? ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, সো প্রথমত হচ্ছে আমি মাঝে একটা পোস্ট করছিলাম যে ইউ ক্যান অনলি মেক দ্যাট থিং ইউজিং এআই দ্যাট ইউ অলরেডি নো, আদার দেন দ্যাট ওটা পারফেক্ট হবে না। আপনি হয়তো বিভিন্ন ভিডিও দেখছেন যে অনেকে অনেক কিছু বানাইছে, বাট ই কমার্সের ক্ষেত্রে পার্সোনাল টাইম বলি, ই কমার্সে অনেক কিছু থাকে। পেমেন্ট ইন্টিগ্রেশন থাকে, আপনার ট্রানজেকশন আইডি, তারপর আপনার অর্ডার প্রসেসিং, অনেকগুলো পার্ট থাকে। উইদাউট বিং সামন হু উইদাউট বিং সামন হু নো ওয়েবসাইট, হাউ টু মেক ওয়েবসাইট, আপনি যদি এআই কি দিয়ে ওয়েবসাইট বানাতে চান, মানে আমি বলতে পারি আপনি ফেল হবেন, আপনি ফেল হবেন কনফার্ম। সো আপনি এআই দিয়ে যদি কিছু বানাইতে চান, আপনার অ্যাটলিস্ট বেসিক আইডিয়া থাকতে হবে। লাইক ফর এক্সাম্পল, আপনি যদি না জানেন যে একটা ওয়েবসাইটে একটা ফুটার থাকতে হয়, এখন তো আপনি না জানেন ফুটারটা কি আসলে, তখন আপনি বুঝুন আসলে ফুটার জিনিসটা কি। আমি অ্যাড করতে বলবেন, এআই ধরলে ফুটারটা অ্যাড করলো না, আপনি ফুটার অ্যাড না করে ওয়েবসাইট পাবলিশ করে দিলেন। আপনি যদি ওয়েবসাইট নিয়ে নাই জানেন, তাহলে আপনি এটাও জানবেন না যে একটা ওয়েবসাইটে অর্ডার প্রসেসিং এর জন্য কি কি স্টেপ ফলো করা হয়, ঠিক আছে, কি কি স্ট্যাটাস মেইনটেইন করা হয়। আপনি যখন জানবেন না, তখন এআই ওটা করবে না, তখন কিন্তু আপনি জানতে পারবেন না। এবং এমন আসলে পসিবল না যে একটা সিঙ্গেল প্রম্পট দেবেন সম্পূর্ণ একটা সিস্টেম রেডি হয়ে যাবে, বিকজ স্টিল এআই ইজ নট ইন দ্যাট ফেজ। সো আরো টাইম লাগবে হয়তো আপনার রিকোয়ারমেন্টটা ফিল করতে। এছাড়া বিভিন্ন পেইড এআই টুল আছে, লাইক মানুষ এআই বা আপনার ভিজুয়াল ডেভ অর লভেবল, তারপর আপনার কার্সর, এই সকল এআই টুল দিয়ে আপনি মোটামুটি অনেকটা কাজ করতে পারবেন। বাট ফর দ্যাট ইউ অলসো নিড টু নো কোডিং, এবং আপনাকে একটু ভালো জানতেই হবে। আদার দেন দ্যাট আপনি আসলে আপনার যে মানে যে পাওয়ারটা সেটা আপনি বের করতে পারবেন না, এবং ওটাকে আপনি লঞ্চ করতে পারবেন না। যদি আপনি লঞ্চ করেও ফেলেন, ইট উইল লিটারলি ফেল। সো বিষয়টা আসলে ওরকম আর কি। সো আপনি এআই এর হেল্প নেবেন সেই সকল কাজে যে কাজটা আপনি পারেন এবং আপনি দ্রুত করতে চান, অথবা আপনার একটা শর্ট টাইমের জন্য হালকা লাগবে। আর আরেকটা কথা, আপনার কেউ মেসেজে কোনো রকম প্রেজেন্ট দিবেন না, প্রেজেন্ট নেওয়া হচ্ছে না। প্রেজেন্ট যখন আমি বলবো তখন নেওয়া হবে, অর্থাৎ সেশনের শেষ মুহূর্তে আমি একটা সময় বলবো তখনই জাস্ট প্রেজেন্টটা নেওয়া হবে, এর আগে প্রেজেন্ট নেওয়া হবে না। ওকে, যাতে কেউ আসবে প্রেজেন্টটা দিয়ে চলে যাবে এরকম যেন না হয়। ওকে, সো কেউ কিছু দিয়েন না। আচ্ছা, ভাইকে আপনি উত্তরটা পেয়ে গেছেন? হ্যাঁ, আমার উত্তরটা পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ। আর কেউ মেসেঞ্জার গ্রুপ অতিরিক্ত মেসেজ দিয়েন না, লাইক লিটারালি ইট ইজ মানে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই। আপনার এই প্রম্পট গুলা কোথা থেকে বানান? এই যে প্রম্পট গুলা দেন যে। এই প্রম্পট গুলো এখন কথা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আপনি যদি গুগলে সার্চ করেন এক্সাম্পল প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তখন আপনি পাবেন যে গুগল ক্লাউডে বা বিভিন্ন ওয়েবসাইটে ওরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিভিন্ন গাইড পাবলিশ করে, ঠিক আছে? এই যে জিরো শর্ট প্রম্পট, চেইন অফ থট প্রম্পট, ঠিক আছে? ওরাই হ্যাঁ। বলে দিচ্ছে যে আসলে প্রম্পটে কি কি স্ট্রাকচার আছে। আমরা আসলে যখন আমরা আসলে ওখান থেকে শিখি, আমরা শিখে আমরা আসলে তখন প্রম্পটটাকে বানাই, এরকম এক কাজটা হয়। ও আচ্ছা ভাই, ধন্যবাদ, বুঝছি। ওকে, নাইস। এক্ষেত্রে আপনি বিভিন্ন সময় লুক আপটা করতে, বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন পাবলিশ করা। হ্যাঁ ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ভাইয়া, অলরেডি অবশ্যই। আজকে আপনি আমাদেরকে প্রম্পট লেখাটা শিখাইছেন, বাট অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের বিভিন্ন ধরনের ছবি যারা কাস্টমাইজ করে এআই এর মাধ্যমে, অথবা মানে অনেক সময় অনেকে ছবি তো দেখছেন ফেসবুকে বা এরকম কাস্টমাইজ করে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এআই আমাদের ফেসটাকে পুরো চেঞ্জ করে দেয় এবং সেক্ষেত্রে অন্য একটা ফেস অ্যাড করে, বা মানে অন্য কারো ফেস আর কি। এখন হুম। এআই তো নিজে থেকে কিছু বানায় না, সে কোনো ডেটা থেকে আমাদেরকে সেটা প্রোভাইড করে। এখন হুম। এই যে এই ঝামেলা যেটা হয়, সেটা কি আমাদের প্রম্পটের ভুল নাকি এআই নিজে ভুল করে? কজ আমাদের প্রম্পট যাই লিখি না কেন, আমাদের ফেস তো ছবি তো ভালো করে ক্লিয়ারলি দেওয়াই থাকে।
অনেক সময় দেখা যায় যে ক্লিয়ার ইমেজের ক্ষেত্রেও মানে ঠিক সেম প্রবলেমটা হয়, যে অনেক সময় যেমন আমি আমার একটা ছবি দিয়েছিলাম মাঝখানে যে পাসপোর্ট সাইজের করা লাগবে এবং ব্যাকগ্রাউন্ডে একটা মানে ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড লাগবে, বাট ও আমাকে মানে আমার প্রম্পট অনুযায়ী আমাকে সেমলি কাজটা করেছে, বাট আমার ফেসটাকে পুরো চেঞ্জ করে ফেলাইছে আর কি। আচ্ছা, নাইস। আমি আপনার উত্তরটা দিচ্ছি। প্রথমত হচ্ছে এআই এর কিছু মানে রেভুলেশন হচ্ছে, যেমন মিড জার্নি, ডেল E2 3 এরকম আসতেছে। আবার অনেকগুলো ফ্রি পিক এরাও বিভিন্ন এআই ইমেজ জেনারেশন টুল ইউজ করতেছে। বাট রিসেন্ট টাইমে ন্যানো ব্যানানা, আপনার নাম শুনছেন নাকি জানেন, ন্যানো ব্যানানা, যেটা জেমিনি লঞ্চ করে, জেমিনি ইমেজ মডেল 2.5 ফ্ল্যাশ মডেল থেকে আসছে এটা। এই মডেলটা বাদে টিল নাও তেমন কোনো এআই টুল ছিল না যেটা আসলে আপনার ফেসটাকে পারফেক্টলি আনতে পারবে। মানে আপনি যদি আজকে না, যখন আমরা প্রথম আমি যখন 2 বছর আগে ইমেজ জেনারেট করছি এআই দিয়ে, তখনকার সময় তো এআই মানুষের ফেস দিতে পারতো না, তখনকার সময় তো এআই কার্টুন বানিয়ে দিত। তারপর একসময় মানুষের ফেস দেওয়ার পাওয়ার আনলো আস্তে আস্তে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যেটা একটা প্রসেসের ভিতর থেকে যাচ্ছে জিনিসটা। এখন আপনি ন্যানো ব্যানানা টাইপকে যদি ইউজ করেন, তখন আপনি দেখবেন যে আপনাকে একদম ইমেজ আরো ভালো জেনারেট করে দিতে পারবে, ঠিক আছে? তো ধরুন আমি আপনাকে তো ওই ক্ষেত্রে হচ্ছে কি, আপনার প্রম্পটে ভুল না, মূলত এআই এর ক্যাপাবিলিটি ছিল না তখন। এখন অনেকগুলো নতুন মডেলে সে ক্যাপাবিলিটি অ্যাড করা হয়েছে। আস্তে আস্তে তো এআই টুল আসবে, তখন আর কি ওই ক্যাপাবিলিটি আরো বেশি পাবেন। সো তখন আর কি জিনিসটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন আশা করি। এবং যত বেশি টাইম যাবে তত বেশি আরো প্রিসাইজ হবে। বাট এক্সিস্টিং আসলে ওই ফিচারটাই ছিল না, অ্যাবিলিটি ছিল না, তো আপনাকে সে বানিয়ে দিতে পারে না এটাই। আপনি কি বাট উত্তর পেয়ে এখানে গেছেন? বলেন। জি ভাই, কিন্তু আরেকটা কোশ্চেন হচ্ছে যে ভাই যখন মানে ও আমার জায়গায় যখন অন্য কারো ফেস সেটা অ্যাড করতেছে আর কি, কজ ও তো নিজে থেকে কিছু বানাচ্ছে না, ও আমাকে লিটারালি অন্য কারো একজন ফেস অ্যাড করেছে, তাহলে সেক্ষেত্রে প্রাইভেসি তো হুমকির মুখে পড়তেছে, তাই না? আচ্ছা, বিষয়টা হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ঘটনাটা আসলে এরকম যে একটা বিশাল সমুদ্রের ভিতরে আপনি 1 ফোঁটা পানি ফেলালেন এবং আপনি চিন্তা করলেন যে পানিটা ফেলিয়ে দিলাম আমি। এআই এর কাছে প্রথমত আপনার ইন্টারনেটের সকল ডাটা আছে। আপনারা জানেন নাকি আমি জানি না, রিসেন্ট টাইমে সম্ভবত, আমি শিওর না, বাট সম্ভবত গিটহাবকে অ্যাকোয়ার করে নিয়েছিল মাইক্রোসফট। কিছুটা আমি শিওর না, বাট নর্মালি আমি যত জানি এরকমই কিছু একটা হয়েছে। তার মানে হচ্ছে গিটহাবের যত কোড আছে এখন সব কিন্তু আপনার মাইক্রোসফট নিয়ে যাবে। মাইক্রোসফট নিয়ে কি করবে, ওদের কোপাইলটকে ট্রেন করবে। অর্থাৎ আপনার যে ইন্টারনেটে ধরুন আপনার মানে নিজেই ওপেন চ্যাটজিপিটি ফাউন্ডার বলেছেন যে তিনি প্রায় কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ইমেজ এআই কে দিছে, ঠিক আছে? এখন ধরুন আমি এখানে সার্চ করলাম যে হিউম্যান ইমেজ এক্সাম্পল। এই যে হিউম্যান ইমেজ বলার সঙ্গে সঙ্গে এই যে হাজারো ছবি চলে আসলো, এই ছবিগুলো এআই কাছে আছে অলরেডি। এই ছবিগুলো দিয়েই এআই কে ট্রেন করা হয়েছে। এমনও হতে পারে ধরুন যারা কি রেগুলার বেসিসে অনলাইনে বেশি ছবি ছাড়েন, এমনও হতে পারে আপনার ছবিও গেছে এআই কাছে এরকম সূত্রে ট্রেন করার জন্য। সো অলরেডি বিলিয়ন এন্ড ট্রিলিয়ন ছবি চলে গেছে। সো আপনার ছবি দিলে আসলে আসলে প্রাইভেসি নষ্ট হবে না, আবার নষ্ট হবে যদি আপনি কোনো একটা এমন কিছু ছবি দেন যেটা আসলে দেওয়া উচিত না। লাইক আপনি এখন ধরুন একজন মিলিটারি পার্সন, আপনি একটা অ্যাটাক করতেছেন আমেরিকার উপরে, এখন আপনি যদি সেই ছবিটা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে দেওয়া উচিত না। বাট জিনিসটা হচ্ছে একটা বিশাল সমুদ্রের ভিতরে এক ফোঁটা পানি ফেলানোর মতো। সো ইট উইল রিয়েলি ডাজন্ট ম্যাটার। সো এটা হচ্ছে আসলে মেইন ফ্যাক্ট। আপনি কি উত্তরটা পাইছেন ভাই? জি ভাই, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা সামনে আগাবো, আমাদের আরো অনেকগুলো জিনিস আজকে দেখানো আছে। আমরা বেশি প্রশ্ন আজকে নিতে পারবো না, আমরা সামনে আর একটু আগাবো। আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, পোস্ট অলরেডি সামনে খুবই দ্রুত আসবে। আজকে 17 তারিখ, সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ 19 তারিখ সুমিত শাহ আসতে চলছেন আপনাদের সামনে। আপনাদের যত এআই নিয়ে অ্যাডভান্স কোশ্চেন আছে তাকে করতে পারেন। সো আজকে থেকে আপনার প্রশ্ন রেডি করা শুরু করে দেবেন। ইউ গাইস ক্যান আস্ক হিম অলসো। আচ্ছা, জি ভাই বলেন, রাহাত ভাই। জি ভাই, ওটা আমি হচ্ছে আগে থেকে হ্যান্ড রেজ করছিলাম প্রশ্ন করার জন্য, আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন আছে? নাহলে আমরা এখন এগিয়ে যাবো আমাদের কথার দিকে। সবাই একটু মেসেজে লিখবেন যে আমরা আগাবো নাকি। আর স্টুডেন্ট আইডি কেউ চ্যাটে দিবেন না। আচ্ছা, আমরা কি আগাবো? স্যার, কার প্রশ্ন আছে দেখতে পাচ্ছি, স্বপ্নের লয় এবং ফাহিম আবরা। প্লিজ আপনার কোশ্চেনটা করে ফেলুন। প্রশ্ন? আচ্ছা, কেউই, সবাই হাত নামিয়ে ফেলছে। এর হ্যাঁ, আগে বলো। ভাইয়া যে হ্যালো। আপনারা যে কথাটা বললেন যে ছবি সুইচ করে ফেলে বা সোয়াপ করে ফেলে, এটা মূলত চ্যাট জিপিটির যে টার্মস এন্ড কন্ডিশন আপনি চেক করছেন ওইটার থেকেই আসে। যে আপনি যেটা দিবেন ওইটা ওরই, ও যেইভাবে খুশি সেইভাবে ইউজ করতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি এক্ষেত্রে বিভিন্ন অপশন আছে, যে অপশনগুলো আপনি ইউজ করে বলতে পারেন যে আমার এগুলো ইউজ করবে না। এরকম একটা অপশন এখানে সম্ভবত আছে, পার্সোনালাইজেশন। এই যে জেনারেল 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 জেনারেল, আচ্ছা, রেশনাল মোড, অটো ডিটেক্ট, অ্যাকসেন্ট কালার, নোটিফিকেশন, পার্সোনালাইজেশন। আচ্ছা, এই যে
এই যে লেট রেকর্ড মোড, আপনার সব লেখাও রেফারেন্স মানে রেকর্ড করে রাখবে, এটা আপনার ছেলে অফ করে দিতে পারেন, তাহলে আপনার কোনো কথা রেকর্ড করবে না। এটা একটা ফ্যাক্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এটা করলে আপনার একটু আপনাদের পাশাপাশি রেফারেন্স সেভ মেমোরি, তাহলে আপনার কোনো মেমোরি চাইলে সেভ করবে না, আপনার কোনো কথাই সেভ করবে না। সো এটা একটা জিনিস আপনি অফ করে রাখতে পারেন যদি আপনার এগুলো নিয়ে কনসার্ন থাকেন। তারপর হচ্ছে শিডিউল ডাটা কন্ট্রোল। এই যে ডাটা কন্ট্রোলে আপনি দেখতে পারেন ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান। ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান যদি অন করা থাকে তাহলে আপনার ডাটাকে ও ইউজ করে নিজেকে ট্রেন করবে, ঠিক আছে? তো এটা অফ করে রাখতে পারেন। তারপর রিমোট ব্রাউজার ডাটা, লেট এজ এন রিমোট ব্রাউজার, আচ্ছা ভিজিটেশন, আচ্ছা ঠিক আছে। তো এইটা এবং আরো দুটো অপশন দেখালাম পার্সোনালাইজেশনে, এই অপশনগুলো যদি আপনার অফ করে রাখেন তাহলে চ্যাট জিপিটি আপনাদের ডাটা মানে নেওয়ার অধিকার রাখে না। তারপর যদি আপনার ডাটা নেয় তাহলে সেক্ষেত্রে হয়তো ওর নামে কেস করে দিতে পারেন আপনারা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা সামনে আগাবো। আমরা কি সামনে আগাবো? আর প্রশ্ন থাকলে করে ফেলুন দ্রুত। আব্দুল আজিজ। হ্যালো জি ভাই বলেন। ভাই, আমার কোশ্চেন হ্যালো, হচ্ছে আসসালামু আলাইকুম। যে মেশিন মেশিন লার্নিং এর এআই এর মধ্যে মানে সম্পর্ক কিরকম, এটা যদি একটু বলতেন আর কি। আচ্ছা, মেশিন লার্নিং এর এআই ভিতর সম্পর্ক কিরকম জি ভাই। এটা বলতে? আচ্ছা, বিষয়টা আসলে এরকম, দুটো আসলে আষ্টে পৃষ্ঠে থাকা দুটো জিনিস আর কি। মানে মানে এআই ছাড়া মেশিন লার্নিং না, মেশিন লার্নিং ছাড়া এআই না, কাইন্ড অফ আর কি বিষয়। আর মানে ঘটনাটা আসলে এরকম বলা যায় যে মেশিন লার্নিং বলতে কি করা হচ্ছে, আপনার কি একটা সিস্টেমকে আপনি ট্রেন করতেছেন, বাট মেশিন লার্নিং আসলে অন্যান্য অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, লাইক রোবটের ক্ষেত্রে আর আদার অনেক ক্ষেত্রে মেশিন লার্নিং কে ইউজ করা হয়। বাট এআইও একটা পার্ট যেখানে মেশিন লার্নিং কে ইউজ করা হয়। মানে মেশিন লার্নিং কে ইউজ করে অনেক কাজ করা হয় এবং এআই এর ভিতরেও মেশিন লার্নিং কে ইউজ করা হয়। সো এই যে এআই কে শেখানো হচ্ছে বা এই প্রসেসটা করা হচ্ছে, বিগ বিগ সার্ভার গুলো, এগুলো কিন্তু সব মেশিন লার্নিং একটা প্রসেসের ভিতরে চলে। তো বিষয়টা হচ্ছে ওরকম যে মেশিন লার্নিং একটা জনসমুদ্র, সেই জনসমুদ্রে অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার ভিতরে একটা হচ্ছে এআই। এরকম আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। আর তাও ইনশাল্লাহ আমরা তাহলে এটার আরো ভালো উত্তর আপনাদেরকে হয়তো দেওয়ার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ। জি। উত্তর পেয়ে গেছেন আপনি? জি ভাই, বুঝতে পারছি। আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা তাহলে সামনে আগে। হ্যাঁ বলো। জিনিসটাও কি শেখাবেন? জি। ইমেজ জেনারেশন। আচ্ছা, আমরা ইমেজ জেনারেশনে এখনো প্রশ্ন না করি, কালকে ইমেজ জেনারেশনের সেশন আছে, তো কালকে আমরা ইমেজ জেনারেশন দেখবো। আজকে আমরা ইমেজ জেনারেশন নিয়ে কোনো কথা বলবো না। ওকে, তো আমরা আপাতত সব অফ করে দিচ্ছি। আমরা এখন আবার একটু সেশনে ব্যাক করি। আচ্ছা, আমরা একটু অফ করে দিই। সেন্ড রিয়াক্ট। আর কার কোনো প্রশ্ন থাকলে আমরা একটু পর আবার সুযোগ দেবো, তখন আপনার প্রশ্ন করলে, আপাতত কিছু করিয়েন না। আচ্ছা ঠিক আছে, নাইস, পারফেক্ট। ওকে, তো আমরা একটু আবার কিছু প্রম্পটে ব্যাক করি। এখানে ডেপথ কন্ট্রোল, ইউজ এক্সাম্পলস ফ্রম বাংলাদেশ। আমরা আমরা আউটপুট ফরম্যাট দেখতেছিলাম যে আমাকে কি কি ফরম্যাটে দিবা। গিভ চেকলিস্ট ফরম্যাট, প্রজ এন্ড কনস মানে ভালো খারাপ দিক দুইটা আমাকে বলো। প্রোভাইড ডায়াগ্রাম আইডিয়া, এটা একটা পার্ট। এরকম ভাবে আমরা একটা আউটপুটকে কিভাবে ফরম্যাট করতে হবে এটা আমরা এআই কে বলতে পারি। ডেপথ কন্ট্রোল, হাই লেভেল ওভারভিউ, ডিটেল এক্সপ্লেনেশন উইথ এক্সাম্পলস। ওকে, বা কম্পারেটিভ অ্যানালাইজ উইথ রেফারেন্স, তুমি রেফারেন্সের সহ আমাকে এক্সাম্পল দাও, নাহলে আমি তোমার কথা বিশ্বাস করবো না। সো ডেপথে মানে আপনি যদি ডিপে মানে একদম ডেপথে যেতে চান তাহলে আপনি এই সকল জিনিস ইউজ করতে পারেন। আরো মানে বিষয়টা হচ্ছে আপনি আপনার কথাটা ওকে জানাতে হবে, মানে আপনি যেভাবে জানান ইটস টোটালি আপনার ইচ্ছা। লোকালাইজেশন, আপনি বলতে পারেন যে ইউজ এক্সাম্পল ফ্রম বাংলাদেশ, রিলেট টু দ্য ডেইলি লাইফ স্টুডেন্ট, কেস স্টাডি ফ্রম সাউথ এশিয়া। আপনি একটা সিচুয়েশনের সাথে বা একটা ঘটনার সাথে বা একটা ব্যক্তির সাথে কানেক্ট করতে পারেন। ধরুন আপনি এখানে চাচ্ছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে কানেক্ট করবেন বা জুলাই আন্দোলনের সাথে কানেক্ট করবেন, অথবা আপনি চাচ্ছেন যে আমি এটাকে নেপালের যুদ্ধের সাথে কানেক্ট করবো। লোকালাইজেশন করা একটা পার্ট হতে পারে আপনার জন্য। ক্রিয়েটিভিটি বুস্টআপ, সেটা হচ্ছে সাজেস্ট 3 ইনোভেটিভ প্রজেক্ট। আপনার যা স্কিল কম্পিটিশন, পলিটেকনিক সেক্টরে অনেক বেশি হয়ে থাকে স্কিল কম্পিটিশন বা এই টাইপের কম্পিটিশন, এভরি কম্পিটিশনে আপনাদের প্রজেক্ট আইডিয়া লাগবে, আর অথবা আপনাদের ইউনিক কোনো স্লোগান লাগবে আন্দোলনের জন্য, যেটা হচ্ছে আন্দোলন হচ্ছে বর্তমানে আমাদের। ব্রেনস্টর্ম 10 আইডিয়াস, এই টাইপের ক্ষেত্রে আপনি ক্রিয়েটিভিটির জন্য এগুলো ইউজ করতে পারেন। ওকে, আমরা এটা সম্পূর্ণ দিয়ে দিব, সো আপনারা সবগুলো ট্রাই করে দেবেন। যদি আমি সবগুলো ট্রাই করছি তাহলে ধরুন অনেক সময় চলে যাবে। তো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে বিষয়টা কি। ক্রিটিক্যাল থিঙ্কিং, লিস্ট অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, মানে একটা জিনিস করার বেনিফিট এবং না করার বেনিফিট, এটা আমরা জিজ্ঞাসা করতে পারি। কম্পেয়ার এক্স উইথ ওয়াই, এখন এক্স উইথ ওয়াই না, মানে হচ্ছে কি আপনি এক্স বলতে পারেন যে কম্পেয়ার করো তুমি অমুক জিনিসকে অমুক জিনিসের সাথে, এরকম একটা বিষয়। আর্গু ফর অ্যান্ড অ্যাগেনস্ট, মানে বিষয় হচ্ছে যে তুমি উদাহরণ দিই, ধরো তুমি কি একটা উদাহরণ দেওয়া যায়, ধরো নেপালে আন্দোলন নিয়ে আমি একটা প্রম্পট লিখতেছি যে তুমি আসলে
ওদের আন্দোলনটা ঠিক না বেঠিক, এই দুইটা পক্ষেই তুমি আমাকে মানে একটা তর্ক বিতর্ক করো, মানে আমাকে দুইটা পক্ষে আমাকে লজিক দিবে। রিসার্চ মোড, এই যে সামারাইজ দ্য লেটেস্ট রিসার্চ পেপার, গিভ এ রেফারেন্স উইথ এপিএ স্টাইল। এপিএ অর্থটা কি? এপিএ অর্থটা একটু দেখি। আচ্ছা, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আচ্ছা এটা মনে হয় কোনো একটা রিসার্চ কোম্পানি যারা হয়তো রিসার্চ দেয়, সো তাদের ফরম্যাটটা বলতেছে এপিএ স্টাইল। সিট সাইট রিসোর্স উইথ লিঙ্কস, সাইট মানে সাইটেশন যে রিসোর্স গুলো থাকে সেগুলোকে লিঙ্ক আপ করতে বলতেছে। পার্সোনা স্টাইল, লাইক এ মোটিভেশন, রাইট লাইক এ মোটিভেশনাল স্পিকার। ধরুন আপনাদের মোটিভেশন চলে গেছে, পরীক্ষা কালকে ফেল করবেন, মোটিভেশন এরকম মনে হচ্ছে, সো মোটিভেশন স্পিকারের মতো আমাকে বলো। এক্সপ্লেন ইন স্টোরি টেলিং স্টাইল, অ্যান্সার অ্যাজ এ ফ্রেন্ডলি টিউটর। সো আপনি এভাবে আপনার পার্সোনা বা ইয়াটাকে আপনি ওকে বলতে পারেন, ও সেগুলোকে আপনার জন্য ইউজ করে দেখবে। নাইস, পারফেক্ট। সো আমরা আরো কয়েকটা প্রম দেখবো, এরপর আমরা মূলত আজকে একটু জেমিনি দিকে একটু মুভ আউট করবো, কারণ কালকে আমাদের জেমিনি দেখতে হবে। সো আমরা একটু জেমিনিটা আজকে থেকে একটু মানে ট্রাই করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা আরেকটা পার্ট হচ্ছে কি, আপনারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন প্রত্যেকে 30 পয়েন্ট পাবেন। আর মাত্র 5 বা 10 মিনিট, 10টা 20 বাজে আমরা সেশনটা শেষ করার কিছুক্ষণের পরেই আপনাদের সবার পয়েন্ট আপডেট হয়ে যাবে। সো বি রেডি ফর দ্যাট। আচ্ছা গেল আমাদের আরেকটা পয়েন্ট, ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য টিচিং। আচ্ছা কোথায় চলে গেলাম আমি? আচ্ছা একটু জুম ইন। আচ্ছা ডিপ্লোমা স্টুডেন্টস, নাইস, ওকে। আমি বলতেছি তুমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর টিচার এবং তুমি ডাটা কমিউনিকেশন ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য এক্সপ্লেন করো। স্ট্রাকচার লেসনটা হবে সিম্পল ডেফিনেশন, 3টা লাইন হবে সর্বোচ্চ, 3টা কি কনসেপ্ট হবে, 2টা রিয়েল লাইফ এক্সাম্পল হবে বাংলাদেশ, এবং একটা শর্ট কুইজ হবে। তুমি একটা কুইজ জিজ্ঞাসা করবা আমার জন্য। কিপ টোন ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি, ক্লিয়ার। ওকে, আমি একটা প্রম দিলাম। এখন আমাকে কি বল, সিম্পল ডেফিনেশন দিল, আমাকে একটা কি কনসেপ্ট 3টা অপশন দিল, যেটা আমি এখানে অলরেডি বলেছি 3টা কি কনসেপ্ট দিব আমাকে। আবার আমাকে বলে দিল রিয়েল লাইফ এক্সাম্পল বিকাশ, তারপর বিডিআরএন চিহ্ন, আচ্ছা বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক। আচ্ছা তারপর শর্ট কুইজ, আমাকে 3টা প্রশ্ন করলো, মানে শর্ট কুইজ বলতো না, আমি বলছি ভাই তুমি আমাকে 3টা শর্ট কোশ্চেন, আমি বুঝতে পারি যে আসলে কিভাবে কাজ করে জিনিসটা। সো মোটামুটি এইভাবে আমরা আসলে একটা প্রম্পটিংটা লিখতে পারি। সো চ্যাটজিপিটি আর একটা প্রম্পট আমরা দেখি, আমরা চ্যাটজিপিটি থেকে আজকে মুভ আউট করে আমরা আজকে জেমিনিতে যাবো। ওকে, স্টাডি কোর্স তো আমরা জানি। আচ্ছা এই যে নাইস, পরীক্ষার আগে আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের সব থেকে বাজে একটা অভ্যাস হচ্ছে আমরা পড়াশোনা করি পরীক্ষা আগের রাতে। তো আমরা এখন যদি কেউ পড়াশোনা করতে চায় তো আমরা কি করতে পারি, আমরা একটা প্রম্পট লিখতে পারি, ক্রিয়েট এ 7-day স্টাডি প্ল্যান ফর ডিপ্লোমা স্টুডেন্ট প্রিপেয়ারিং ফর কম্পিউটার নেটওয়ার্ক এক্সাম। Each day should include topics to cover, time, duration, hours, one short practice question, keep it on realistic and student focus. তুমি আমার জন্য কম্পিউটার নেটওয়ার্ক টপিকের উপরে একটা পরীক্ষা আছে আমার 7 দিন পর, আমার জন্য একটা স্টাডি প্ল্যান বানিয়ে দাও, এবং এই টপিক তুমি কভার করবে, মানে কি কি টপিক কভার করতে হবে সেগুলো আমাকে বলো, এবং কতক্ষণ আমার টাইম দিতে হবে টপিকের জন্য, কারণ আমি যাতে অ্যাডভান্স জানতে চাই না বা বেসিকও জানতে চাই না। এবং তুমি আমাকে শর্ট প্র্যাকটিস কোশ্চেন দাও, এবং তুমি রিয়েলিস্টিক ভাবে আমাকে এটা বলো। আমরা যদি দেই আমাদের এটা কি বলো আমরা একটু দেখি। আচ্ছা টপিক হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক, ল্যান ম্যান ওয়ান, আচ্ছা তারপর ডাটা কমিউনিকেশন ট্রান্সমিশন, আচ্ছা এটার জন্য কতক্ষণ টাইম দেওয়া লাগবে, যে টাইম প্র্যাকটিস আমাকে কিন্তু এগুলো সব দিয়ে দিচ্ছে। দিন শেষে কি হচ্ছে, প্রম্পটে বেসিক ফান্ডা ফান্ডা এই একটাই, আর কোনো ফান্ডা নাই, সেটা হচ্ছে যে রোল, টাস্ক, কনটেক্সট, ফরম্যাট, কনস্ট্রেন্ট, টোন স্টাইল, এই 6টা বিষয় আপনাকে একটা প্রম্পট লিখতে হবে। আজকে অ্যাসাইনমেন্টটা আমি বলে দিচ্ছি, যারা ভিডিও দেখতেছেন তারাও করবেন এবং যারা আছেন তারাও করবেন। অ্যাসাইনমেন্ট যারা করেন নাই আজকেরটা তারা কিন্তু অলরেডি 30 পয়েন্ট পাবেন না, সো কিপ রিমাইন্ডার। অ্যাসাইনমেন্ট আজকে অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে সবাই অবশ্যই লিখে দিবেন যে অ্যাসাইনমেন্ট 2 এটা লিখে দিবেন মাস্ট। আচ্ছা অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই 6টা বিষয়কে ইউজ করে আপনি আপনার সুবিধার্থে আপনার কাজের জন্য আপনার নিজের জন্য 3টা প্রম্পট এআই কে করবেন। এটা হতে পারে যে ভাই আমি ফুটবল প্লেয়ার হতে চাই, আমি এটা হতে চাই, ওটা হচ্ছে আমি ওটা করতে চাই, এভাবে করতে চাই, অ্যাজ ইউ উইশ, ইয়োর উইশ। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার ফলো করে আপনি 3টা প্রম্পট করবেন যে আমার জন্য তুমি এভাবে হও, এভাবে কাজ করো, এগুলো করে আপনি পোস্ট করবেন। মিনিমাম একটা পোস্ট করতেই হবে, মিনিমাম একটা প্রম্পট থাকতেই হবে। যদি একটা মানে যদি কেউ পারেন 3টা দিলে আমি আর কি মানে খুশি হব, অথবা আমাদের জন্য আমরা আপনাকে বেটার রিভিউ করতে পারবো, আপনার জন্য এটা ভালো হবে। সো এটাই ছিল আজকে চ্যাটজিপিটি অ্যাডভান্স প্রম্পটিং এর কিছু টপিক, যেটা আমাদের অ্যাজ এ স্টুডেন্টের জন্য ইনাফ। এই সেশনটা ডেভেলপারদের জন্য না, এটা প্রোগ্রামারদের জন্য ফোকাস না। সো অ্যাজ এ স্টুডেন্ট এইটুকু আমাদের জানলেই আই থিঙ্ক যথেষ্ট। সো আমরা আরেকবার মাইক অন করবো, এবার আমরা জেমিনিতে চলে গিয়ে সেশনটা শেষ করে দিব। লাস্ট টার্ন অন দ্য মাইক্রোফোন
and let you guys send message. আপনারা মেসেজ করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, নাকি ভাইয়া আমার question। জি বলুন। ভাইয়া আমাদের অ্যাসাইনমেন্টটা কি মানে লিখে দেওয়া যাইতো না টেক্সট আকারে? টেক্সট টাকায় লিখে দেবো বলতে বুঝিনি, আর একটু যদি গ্রুপে বলতেন। হচ্ছে মানে একটা রিকোয়ারমেন্ট যে দেয় আর কি, ওইরকম করে দিতেন যদি আমাদের বেটার হইতো। এখন সমস্যা যেটা হচ্ছে, ধরুন আজকে যে আমি ফরম্যাটটা দেখাইছি, এই ফরম্যাটটা যদি আমি মানে মেসেজে বলি, সমস্যা যেটা হয় মেসেজটা একটু বড় হয়ে যায় আর আপনার অতিরিক্ত মেসেজ দেন ফাফা, তো হ্যাঁ, মেসেজ ওটা উপরে গ্রুপে চলে যায়, হচ্ছে প্রবলেম। এটা জি, একটা সমস্যা হয়ে যায়। পিন করে রাখতে পারেন। পিন করে রাখলে ওই যে পিন মেসেজ উপরে গিয়ে চেক করতে, এটা একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই এটা করবো। আর ভিডিওতে তো বল দিচ্ছি, ভিডিও যারা দেখবেন তারা তো জানেন, আপনারা 150 জন তো অলরেডি জানেন, আপনারা তো সাবমিট জি। করবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ফেসবুক গ্রুপে, আমাদের কোড কেপি এআই ওয়ার্কশপের ফেসবুক গ্রুপ, সেখানে পোস্ট করবেন আপনার স্টুডেন্ট আইডি, যেটা আপনাদের লিডার বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। আর একটা কথা, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বা আমাদের গ্রুপে অ্যাডমিনকে ইনবক্স করবেন, গ্রুপে বলবেন না। ধরুন কারো একটা লিঙ্ক লাগবে, যে লিডার বোর্ডের লিঙ্ক লাগবে, কেন গ্রুপে বলার দরকার কি, ইনবক্স করেন, হোয়াটস দ্য ইস্যু। আমরা এখনো প্রেজেন্ট নিচ্ছি না, সো প্রেজেন্ট দিয়ে লাভ নাই, প্রেজেন্টের কোনো মূল্য নাই এখনো, সো হ্যাঁ, দিয়েও লাভ আরেকটা নাই। প্রশ্ন। হ্যাঁ বলেন। আমি গতকাল মানে আগের অ্যাসাইনমেন্টটা সাবমিট দিতে পারিনি কিছু কারণের জন্য, তো আমি আচ্ছা কি ওটা স্কিপ করে যাব না? আমি দিব, মানে আমার সবকিছুই রেডি আছে, আমি আগেই আচ্ছা, অবশ্যই দিবেন, করে দিব। অবশ্যই দিবেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আপনি দিবেন, আমরা ফার্স্ট অ্যাসাইনমেন্ট সুযোগ দিচ্ছি, আপনি লিখে দেবেন, যেটা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট 1। হ্যাঁ। আচ্ছা, ব্ল্যাক বক্স এআই নিয়ে বলছে, ওটা আসলে অতটাও মানে ভালো, বাট কথা হচ্ছে কি আমরা আসলে এই ওয়ার্কশপে ব্ল্যাক বক্স টা রাখি নাই, সো ওটা আসলে আমরা দেখাবো না। আর এক্ষেত্রে আমরা যদি ফিউচারে কখনো আবার এই ওয়ার্কশপ আনি, তখন তো আমরা ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা না না ভাই, এআই ব্ল্যাক বক্স প্রবলেম বলে একটা টার্ম আছে, ওইটা একটু এক্সপ্লেইন করতেন যদি। আচ্ছা, এআই ব্ল্যাক বক্স প্রবলেম আমার একটু দেখতে হবে, মাইট বি এমন আমি হয়তো শুনছি, বাট হয়তো বা আমার এখন রিমেম্বার করতে হচ্ছে না, আমি হয়তো তোমাদের দেখাতে নেক্সট সেশন ইনশাল্লাহ আমি হয়তো আবার দেখানোর ট্রাই করবো। আচ্ছা, টুলটা দিয়ে উইদাউট কোড কমার্স, আচ্ছা টুলটা, আচ্ছা ইয়েস, এখানে একটা ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্ট আপনাদের বুঝতে হবে। এই যে ভাই একটা বিষয়, আচ্ছা আমাদের ওয়েবসাইট নিয়ে একটা পার্ট থাকবে এই এআই ওয়ার্কশপে, আমরা সেদিন ওয়েবসাইট বা এইসব অ্যাপ নিয়ে কথা বলছি, অ্যাপ বা ওয়েবসাইট এগুলোকে এআই দিয়ে মেক করা হয়। সো আমাদের প্রত্যেকটা টপিকের ব্যাপারে কথা থাকবে, আমরা সে প্রম্পট নিয়ে কথা বলতে, আজকে আমরা যা কোশ্চেন সব প্রম্পট নিয়ে করবো, বিকজ আজকে আমাদের এটা জানার দিন। অন্য ওই দিন যেদিন আসবে তখন তো আপনার ওই প্রশ্ন করতেই পারতেছেন ইচ্ছা মতো, সো তখন আমরা ওই বিষয়ে কোশ্চেন করলে বেটার হবে। স্ট্রাকচারগুলো একটু সংক্ষেপে বুঝাই দিন, স্ট্রাকচার অলরেডি আমাদের ভিডিও শুরুতে বলা হয়েছে, সো আপনি ভিডিওটা একবার দেখে নেবেন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমরা কি তাহলে সামনে আগাবো গাইস? আচ্ছা, গ্রুপে আপনারা প্লিজ গ্রুপে কোন রকম পোল দিয়েন না, লিটারেলি আমি দেখতেছি আপনারা খালি পোল দিচ্ছেন, সো এটা আসলে এক্সপেক্ট না। আমি বলতেছি পোল না দিতে, বাট আপনারা বারবার পোল দিচ্ছেন, সো আচ্ছা। তো পোল দিলে কি হয়, আমার মেসেজ আমি দিব, একটু মেসেজ দিব, সেই পোল দিবেন আপনার ফাফা, এটা হচ্ছে সমস্যা। পোল কেউ দিবেন না, যদি কেউ বারবার এরকম পোল করেন আমি কিন্তু বাধ্য হব মানে রিমুভ করতে, সো ওটা একটু ম্যাটার করবে। আচ্ছা, সো আমরা বুঝতে পারছি বিষয়টা কি হতে চলছে, সো গাইস বুঝতে পারছেন আশা করি। সো আমরা এখন আগাইতে পারি, রাইট? সামনে আগাবো, আমরা জেমিনিতে যাবো আজকে। আপনি একটু ইয়েস লিখলে আমি ইয়েসে যাবো, অথবা নো লিখলে নোতে যাবো। মেসেজ একটু সবাই লিখবেন, সবাই একটু সবাই মেসেজ করেন, তাহলে আমরা একটু আইডিয়া পাবো এক দুজনের কথায় কি সমস্যা যাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার কোনো কথা কি কষ্ট পেলে কষ্ট পায় না, মানে আপনার একটু পোল করার কারণে একটু সমস্যা, তাই আমি এটা বলছি, সো কি কষ্ট পায় না আমার কথা, ওকে? আচ্ছা, তো আমরা একটু আগাই তাহলে ইনশাল্লাহ। আমরা একটু স্ক্রিনটা অফ করে আমরা জেমিনির দিকে মুভ করি। একটা সেকেন্ড আমার টাইম নেই আমি জেমিনিটা ওপেন করতে। আচ্ছা, কেউ কোন রকম, আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদের ইয়াটা অফ করে দিই, নাহলে আপনারা কথা বলবেন, এটা একটা সমস্যা। অ্যাডমিন অ্যাক্সেস অফ, তো আপনারা কেউ মাইক্রোফোন আশা করি অন করতে পারবেন না, যদি অন করে ফেলেন তাহলে জেমিনের দোষ, আমার কিছু করার নাই। আচ্ছা, স্ক্রিনটা আমরা শেয়ার করি, আশা করি আপনাদের সামনে দেখা যাচ্ছে জেমিনি, দেখা যাচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? ও চ্যাটও তো করা যাবে না, শুভ আমাকে একটু জানাও তো। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে নাইস। তো আপনার আসলে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো জেমিনির যে পার্টটা, জেমিনি আমরা বলছিলাম যে জেমিনি আসলে কোডিং এর ক্ষেত্রে হেল্প টুকটাক করে, আর পাশাপাশি জেমিনি বেশি হেল্প করে আপনার এইসব টেক্সট জেনারেশনের ক্ষেত্রে, জেমিনি অনেক ভালো হেল্প করে।
যখন আপনারা রিসার্চ করবেন বা কোনো একটা আইডিয়া খুঁজবেন তখন জেমিনি আপনারা ইউজ করতে পারেন। তো জেমিনির ভিতরে মোটামুটি অনেকগুলো ফিচার আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বাট আমরা আজকে এটা ইউজ করবো না, আমরা একটা অন্য জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও এটা হয়তো অনেকে চেনেন না, তাই আমরা এটা আজকে ইউজ করে দেখবো। যেটা চেনেন না সেগুলো ইউজ করতে বেশি মজা, চেনা জিনিস ইউজ করলে আর কি একটু সমস্যা। সাইন আপ এন্ড গেট স্টার্টেড, লেটস সি। নাইস। এইখানে মোটামুটি অনেক কিছু করার মতো আছে, রাইট? এখানে একটু বেশি জিনিস দেখা যাচ্ছে। প্রথমত এখানে দেখেন, এখানে বলছে ফেস ইনফরমেশন, কোন একটা ইউআরএল থেকে কোন একটা ইনফরমেশন আনতে চাইলে টক টু জেমিনি লাইভ, মানে জেমিনি যে লাইভ সেটা আপনি কথা বলতে চান, জেমিনি নেটিভ স্পিচ উইথ জেমিনি, ঠিক আছে? হিস্ট্রি। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যদি আপনি কোনো এআই টুল বানাতে চান ইউজিং জেমিনি এআই এপিআই কি, কোন একটা এআই টুল আপনি বানাতে চান, আপনার এপিআই কি দরকার হয়। তো জেমিনির যে এপিআই কি সেটা আপনি চাইলে এখান থেকে পেয়ে যাবেন। গেট এপিআই কি দিলে আপনাকে একটা এপিআই কি দিবে, যেটা আমি আমার এপিআই কে দেখাইলে সমস্যা, আপনার এটা ইউজ করে ফেলুন, পরে আমি ঝামেলায় পড়ে যাবো। আচ্ছা আমি ব্যাক করি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা মেইনলি ফ্যাক্ট। তো আপনারা ধরেন এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন, আপনার ফেস ইনফরমেশন করতে পারবেন। আমরা একটু ট্রাই করে দেখি কি বললো এখানে, রাইট? আচ্ছা আমি যদি বলি, ও মানে নিজের থেকে কিছু প্রম্পট বানিয়ে রাখছে এখানে, বুঝছেন? সো ওগুলো আর কি ওখানে পেস্ট করতেছে। আচ্ছা এখানে দেখেন কি কি আছে জেমিনি, এখানে থিঙ্কিং মোড অন অফ করা যায়, সেট থিঙ্কিং বাজেট, মানে হচ্ছে ও কতটুকু থিঙ্ক করবে, মানে থিঙ্কের তার লিমিটেশন আছে, লাইক একটা লেভেল আছে, ও কত লেভেলের থিঙ্ক করতে, আমরা এখানে লেভেলটা সেট করতে পারতেছি, ঠিক আছে? এটা একটা পার্ট। আর গ্রুপে কেউ মেসেজ দিয়ে না। আচ্ছা, তো এই যে থিঙ্কিং বাজেট, কত বাজেট আমাদের কাছে আছে, আবার বেশি ইউজ করলে তো লিমিটেশন বসিয়ে দিবে। স্ট্রাকচার আউটপুট, আচ্ছা যে টুল ইজ নট, এখানে কেন এটা দিচ্ছে বুঝলাম না, বাট হয়তো বা কোনো সমস্যা আছে। আচ্ছা, গাইডিং উইথ গুগল সার্চ, আচ্ছা গ্রাউন্ডিং উইথ মানে গুগল সার্চ করে আমাকে রেজাল্টটা দিবে নাকি, এটা একটা ফার্স্ট। ইউআরএল কন্ট্যাক্টস, ব্রাউজ দ্য ইউআরএল কন্ট্যাক্টস, এটা একটা ফ্যাক্ট, মানে ওকে ইউআরএল গুলোর মাধ্যমে কি জিনিসটা বলবে নাকি। সেফটি সেটিং এডিট করতে পারি আমরা এখান থেকে, সেফটি যে আমার কি কি করতে পারে, হ্যারাসমেন্ট বা হেট, সেক্সুয়ালি এক্সপ্লিট, ডেঞ্জারাস কন্টেন্ট, এগুলো কেউ একটু অ্যাভয়েড করবে আমার জন্য। তারপর হচ্ছে গিয়ে অ্যাড স্টপ ইনক্লুডিং আফটার স্ট্রিং, আচ্ছা কখন মানে একটা সিচুয়েশন যে কখন আমি এটা সিকোয়েন্সটা অফ করে দিব। আউটপুট লেন্থ, মানে আমাকে কত বড় আউটপুটও দিতে পারবে, লাইক আমি যদি বলি যে ভাই তুমি আমাকে 50,000 শব্দে একটা আউটপুট দাও, ওকে, সো ওই টাইপের। বাট ওরও নিজস্ব একটা লিমিটেশন আছে, আপনি বললেই যে ও দিয়ে দিবে এমন না, সো আপনার লিমিটেশনের ভিতর থেকে আপনার কাজটা করতে হবে। টপ পি, আচ্ছা পিটা কি এখানে, পসিবিলিটি থ্রেশহোল্ড ফর টপ পি এক্সাম্পল, প্রবাবিলিটি, আচ্ছা প্রবাবিলিটি কত হইতে পারে, সম্ভাবনা, এটা নিয়ে একটা কাজ আছে। সো মোটামুটি এখানে কিছু অ্যাডভান্স সুযোগ আছে যেগুলো আপনারা করতে পারেন। এখানে অনেকগুলো মডেল আছে যেগুলো আপনারা চুজ করতে পারেন, লাইক জেমিনি প্রো যদি আমি এখানে দেই, এখানে ধরুন আরো কিছু এই মডেলে আমি এখন কথা বলতে পারি বা এরকম ভাবে আমরা মডেলটা ইউজ করতে পারি। সো মোটামুটি আছে জেমিনি একটা ওভারভিউ। আপনারা যেটা করবেন, আপনারা ওইটা অ্যাসাইনমেন্ট তো করবেন, আর পাশাপাশি অ্যাসাইনমেন্ট না, বাট আপনারা সবাই জেমিনিতে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, যাতে আমরা জেমিনি নিউজ আপনাদের দেখায় আপনারা মানে প্র্যাকটিস করতে পারেন। আর ইনশাল্লাহ কালকে সেশন থাকবে, কালকে মোটামুটি ইমেজ জেনারেশন এবং আর্টিকেল জেনারেশন এই টপিকের উপরে আর কি আপনাদের সেশনটা থাকবে। সো অবশ্যই মাস্ক থাকবেন, আপনাদের ফ্রেন্ডদের জানিয়ে দিবেন যারা কি নেই। সো দিস ওয়াজ অল অ্যাবাউট টুডে। এখন আমরা লাস্ট বার কিউএনএ সেশন অন করব। জাস্ট আমরা 3টা কোশ্চেন নিব, তো বেশি কোশ্চেন নিব না, আমরা এখানে শেষ করে দিব। ইনশাআল্লাহ আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। এবং আপনারা যদি কোনো মানে কোনো লিঙ্ক পাচ্ছেন এই টাইপের কোশ্চেন হয়, আপনারা গ্রুপে যাবেন, গ্রুপে অ্যাডমিনকে ইনবক্স করবেন, ঠিক আছে? ইনবক্স করবেন, অথবা দরকার হলে ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন, বাট আপনারা মেসেজে দিবেন না, মেসেজকে অ্যাভয়েড করবেন, কারণ যাতে আমাদের নোটিশগুলো আপনাদের কাছে যায়। যদি আমাদের ক্লাসের নোটিশ আপনাদের কাছে না, তাহলে আসলে এই ফুল ওয়ার্কশপের মেইন ফান্ডাটাই চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোনো কথা আমার আশা করি কষ্ট করলে মাফ করে দিন। সো আমরা একটু সামনে আগাই, আমরা আপনাদেরকে অপশনটা অন করে দিচ্ছি, টার্ন অন দেয়ার মাইক্রোফোন, এবং আপনাদের আচ্ছা, ভাইয়া, জি কোশ্চেনটা বলুন। এই যে এতগুলো এআই দেখাইলেন, এর মধ্যে আপনার কাছে সব থেকে কোনটা বেটার মনে হয়? আচ্ছা, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই যে কথা হচ্ছে আমি কি করতেছি এর উপরে ডিপেন্ড করতেছে। আমি স্টাডি করলে কোনটা বেটার, আমি রিসার্চ করলে অন্য জিনিস বেটার, আমি ডিজাইন করলে অন্য জিনিস বেটার, আমি মিডিয়া ইউজ করলে অন্য জিনিস বেটার। সো প্রত্যেকটা এআই টুল কেউ মানে সব পাওয়ার নিয়ে জন্মায় নাই, এবং ফিউচারে এআই টুল ভাগ হয়ে যায়, মানে একটা ডিজাইনিং উপরে শুধু এআই টুল হবে, অথবা স্টাডি উপরে শুধু এআই টুল হবে, এরকম ভাবে বানানো হচ্ছে আস্তে ধীরে। তো কোন একটা এআই টুলের উপরে অবসেসড হওয়া উচিত না, আমাদের উচিত হবে বিভিন্ন এআই টুলকে এক্সপ্লোর করা, এবং কোনটা কি অ্যাবিলিটি আছে, কোনটা কোন দিকে বানানো হয়েছে, ঠিক আছে? সব এআই টুল যদি একদম সব কাজ করতে পারে তাহলে তো হবে না। কোন একটা এআই টুল আছে ইমেজের জন্য মারাত্মক ভালো, কোন একটা এআই টুল আছে তারা সাউন্ড নিয়ে কাজ, 11 ল্যাবস এটা সাউন্ড নিয়ে কাজ করে,
এখন কথা হচ্ছে আমি কি 11 ল্যাবস অপছন্দ করি না, আমি পছন্দ করি, বাট কখন, যখন আমার সাউন্ড লাগবে, যখন আমার লাগবে না তখন তখন তো করি না। সো এটা হচ্ছে আসলে অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? এনিওয়ান এলস? আপনার মাইক অন করে বলে ফেলেন, সমস্যা নাই। আমরা জাস্ট 2টা প্রশ্ন নিব, আর তারপর আমরা আজকের মতো সেশন অফ করে দিব। আচ্ছা, এখন আমি একটা মেসেজ দিচ্ছি গ্রুপে। আচ্ছা, প্রেজেন্ট, স্টার্ট। আপনারা 144 জন এই মুহূর্তে আপনাদের যে রোলটা সেটা চ্যাট বক্সে লিখেন। এখন থেকে এটা কাউন্ট হবে, এর আগে যত রোল দিচ্ছেন কোনো কিছু কাউন্ট হবে না। তো এখন প্রেজেন্টটা নেওয়া হচ্ছে, সবাই রোলটা লিখে দেন। চ্যাটবক্স অফ করা। আর চ্যাট বক্স অফ করা আছে, তাহলে আমি এটা অন করে দিচ্ছি। আজ দুঃখিত, আমি খেয়াল করি নাই বারবার। আচ্ছা, অন করা আছে, আই থিঙ্ক অন করা দেখাচ্ছে। এখন চেক করে দেখেন তো আপনারা। হ্যাঁ, যাচ্ছে, সবাই রোল দেওয়া শুরু করে দেন। নাইস, পারফেক্ট। আর হ্যাঁ, কোশ্চেন কার আছে অবশ্যই কোশ্চেনটা করে ফেলুন। হ্যাঁ ভাইয়া, হুম, জি হ্যালো জি। ভাইয়া, আমরা এই ভিডিও সেশনটার রেকর্ড কোন সময় পাবো? আমরা আগের দিন করতে পারিনি, টাইম লাগছিল। আজকে আমরা চেষ্টা করবো করে ফেলতে এখনই, ওর রাতের ভিতর করে ফেলার চেষ্টা করবো। যদি তাও না হয়, কালকে সকালে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওকে, নাইস। সো মোটামুটি আচ্ছা, নাউসাদ ভাই আছেন? হ্যালো। জি আচ্ছা। আচ্ছা, তো ব্ল্যাক বক্সের যে কনসেপ্টটা নাউসাদ ভাই একটু এক্সপ্লেন করবে আপনাদের কাছে, যেটা ফাহিম প্রশ্ন করছে, ভাই একটু এক্সপ্লেন করে দেন। তো এআই এর ক্ষেত্রে দেখা যায় কি, এআই অনেকটা লাইক আমাদের মানুষের মতো থিঙ্ক করে। অবশ্য অবশ্য আসল মানুষের মতো না, বাট কাইন্ড অফ। তো আমরা প্রোগ্রাম গুলোতে যেমনটা দেখি, সেখানে কিছুটা বেসিক রুল থাকে, ইফ সামথিং দেন ডু দিস। বাট এআই এর ক্ষেত্রে কিন্তু এমন কোনো রুলস থাকে না। তো যারা যে ডেভেলপাররা এআই গুলো বানাইছে, তারাও এক প্রকার 100% গ্যারান্টি দিয়ে বলে না যে এইটা ইনপুট দিলে এইটা আউটপুট আসবে। So এইটাই হচ্ছে প্রবলেম, যে আমি গ্যারান্টি দিতে পারতেছি না। আর এটাকেই বলা হয় ব্ল্যাক বক্স প্রবলেম। আচ্ছা, নাইস। সো আশা করি এক্সপ্লেনেশনটা পেয়ে গেছেন। ওকে, সো আমরা আর 2 মিনিট সময় দিব। যারা আছেন সবাই এই টাইমের ভিতরে আপনাদের রোলটা দিয়ে দেন। যাদের রোল দেওয়া হয়েছে আপনারা ইনশাল্লাহ বের হয়ে যেতে পারেন। আপনাদের সকলকে ওয়েলকাম ফর নেক্সট সেশন। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে। রোল দিয়ে বের হয়ে যান, আপনারা রোল দিয়ে সেশন থেকে বের হয়ে যান। যারা রোল দিচ্ছেন তারাই বের হয়ে যাবেন, যারা রোল না দিয়ে ভাইয়া বের হয়ে না। ভাইয়া জি ভাইয়া, জি বাড়ির কাজটা দিলেন কি আজকে? ওটা তো জি, আমরা সেশনের মাঝে বলে দিছিলাম বাড়ির কাজটা কি। বাড়ির কাজটা হচ্ছে আপনাদের যে আপনাদেরকে ইউজ করে 3টা প্রম্পট বানাইতে হবে। এটা আশা করি আপনি ভিডিওটা একবার সবাই দেখে নেবেন, তখন আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, ভিডিওটা কোথায় দিবেন? ভিডিওটা ইউটিউবে আপলোড করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভাই মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড নেই আমি। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে আপনি অ্যাড না থাকেন, আপনি কোড কিপে গ্রুপে অ্যাড আছেন ফেসবুক গ্রুপে? না ভাই, অ্যাড নেই। আচ্ছা, হচ্ছে এখনই। আচ্ছা, অ্যাড হয়ে গ্রুপের যে আপনার অ্যাডমিন আছে সেই অ্যাডমিনকে আপনারা একটু। হ্যালো ভাইয়া, জি, আমি আমার এই রোল নাম্বারটা খুঁজে পাচ্ছি না, কোথা থেকে দেখবো? এটা দেখবেন আপনারা লিডার বোর্ড থেকে। আচ্ছা, লিডার বোর্ড, আপনি একটা কাজ করেন, আপনি আপনি মেসেঞ্জার গ্রুপে আছেন না? মেসেঞ্জার গ্রুপে, হ্যাঁ আছি আছি। মেসেঞ্জার গ্রুপে আপনার যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনকে আপনি নক করুন। নক করে আপনি কি তাকে বলেন যে আমার রোল নাম্বারটা আমার হচ্ছে এই নাম, আপনি একটু খুঁজে দেন, অথবা তার কাছে লিঙ্ক চান, আপনাকে আসলে ওই ডিটেলসটা দিয়ে দিবে। আচ্ছা, হ্যালো জি। ভাইয়া, আমি কি চ্যাট জিটিপি বা যে কোনো এআই ইউজ করে একটা এআই বানাইতে পারবো? এআই বানাইতে পারবেন না, বাট এআই এর এপিআই কি ইউজ করে আপনি বিভিন্ন এআই টাইপের টুল বানাইতে পারবেন। বাট এআই বানানো ইজ ভেরি বিগ থিং, লাইক হিউজ বাজেট দরকার হয়ে থাকে এটার জন্য। ওকে, আচ্ছা, যারা রোল দিচ্ছেন সবাই বের হয়ে যান। ওকে, সমস্যা নেই, আমাদের আমাদের সেশন এখানেই শেষ হয়ে যাবে। আমরা just আপনাদের রোলটা নেওয়ার অপেক্ষা আছে, রোল দিয়ে বের হয়ে যান। আচ্ছা, কেউ মেসেঞ্জার গ্রুপে আবার দিয়েন না। আচ্ছা, আর যদি কারো প্রেজেন্ট দিতে সমস্যা হয়, গ্রুপে অ্যাডমিনকে ইনবক্স করেন। ঠিক আছে, আপনাদের কোনো সমস্যা গ্রুপে অ্যাডমিনকে ইনবক্স করবেন, কোন রকম গ্রুপে অযথা মেসেজ দিবেন না। আচ্ছা, সবাই রোলটা দিয়ে বের হয়ে যান। এখনো 55 জন রোল দেন নাই, লিটারেলি।
আচ্ছা খুঁজে পাচ্ছি না রোল। দাঁড়ান। তো আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, তো সবাইকে স্বাগতম আজকের মতো এখানে। তো আপনারা রোলটা দিয়ে দেন এখানে।